হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলেই? আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং আমার স্ক্রিনটা ঠিকভাবে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা? এবং আপনারা সকলেই কেমন আছেন এটা একটু মেসেজে বলবেন। আমার স্ক্রিনটা ঠিকভাবে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা এবং আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা? এবং আপনারা সকলেই কেমন আছেন এটা একটু মেসেজে বলবেন। আমার স্ক্রিনটা ঠিকভাবে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এবং আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা? এবং আপনারা সকলেই কেমন আছেন এটা একটু মেসেজে বলবেন। ওকে, জি আলহামদুলিল্লাহ আমি আছি আপনাদের দয়ায় অনেক ভালো। তো আজকে আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার ৬৪ ৩ নং ক্লাস অনুষ্ঠিত হইছে। তো আজকের ক্লাসটা কিন্তু একেবারে অনেক ইম্পোর্টেন্ট। শুধু আজকের ক্লাস নয়, এখন থেকে প্রত্যেকটা ক্লাসে অনেক ইম্পোর্টেন্ট হবে। এইজন্য অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসটা করার এবং বোঝার চেষ্টা করবেন। কারণ কোনো একটা টপিক যদি আপনি বুঝতে না পারেন, তাহলে কিন্তু পরবর্তী ক্লাসের টপিকগুলো আপনি বুঝতে পারবেন না। কাজেই অবশ্যই মনোযোগ সহকারে রেগুলার ক্লাসগুলো করতে হবে এবং এই হোমওয়ার্কগুলো আপনাদেরকে কমপ্লিট করতে হবে। যদি আপনি রেগুলার ক্লাসগুলো করেন এবং হোমওয়ার্কগুলো কমপ্লিট করেন, তাহলে কিন্তু এখান থেকে ভালো কিছু করা সম্ভব। কারণ আপনি যদি যে জিনিসটা আমি শেখাচ্ছি, এই জিনিসটা যদি আপনি ভালোভাবে শিখতেই না পারেন, তাহলে কিন্তু আপনি কাজও করতে পারবেন না। আর কাজ না করলে কিন্তু ইনকামটাও আসবে না। এটা স্বাভাবিক বিষয়। সেটা এই কাজেই নয়, যে কোনো কাজেই আপনি করেন না কেন, প্রত্যেকটা কাজের সিস্টেমই কিন্তু এইরকম। তো যাই হোক, জি আলহামদুলিল্লাহ আমি আছি আপনাদের দয়ায় অনেক ভালো। তো গত ক্লাসে আমি আপনাদেরকে যে পর্যন্ত হোমওয়ার্ক গুলো দিছি, অর্থাৎ আমরা কিভাবে অ্যাড কম্বো মার্কেট প্লেস, আমরা জানছি যে মার্কেট প্লেস হচ্ছে কোনো একটা নির্দিষ্ট স্থান যেখানে গিয়ে কাজটা নিতে হবে, কাজটা নেওয়ার পর প্রপারলি কমপ্লিট করে দিতে হবে এবং ওখান থেকে যে ডলার বা যে রেভিনিউটা আমরা নিব, এই পুরা প্রসেসটা বা পুরা কাজটা আসলে যেখানে হয়, এইটাকে ফ্রিল্যান্সিং এর ভাষায় মার্কেট প্লেস বলা হয়। মার্কেট প্লেস কি? নির্দিষ্ট একটা স্থান যেখানে গিয়ে আমরা কাজটা নিব, কাজটা প্রপারলি কমপ্লিট করে ওখানে জমা দিব এবং ওই কাজের বিনিময়ে যে ডলার বা যে টাকাটা পাবো সেটাকে মূলত বলা হয় ফ্রিল্যান্সিং এর ভাষায় মার্কেট প্লেস। তো আমি আপনাদেরকে এটাও বলছি গত ক্লাসে যে পৃথিবীতে প্রায় ৪,৫০০ সিপি এবং অ্যাফিলিয়েট নেটওয়ার্ক আছে। এই ৪,৫০০ সিপি এবং অ্যাফিলিয়েট নেটওয়ার্কের মধ্যে এই ৪,৫০০ সিপি এবং অ্যাফিলিয়েট নেটওয়ার্কই যে ভালো, বিষয়টা কিন্তু এমন নয়। এখান থেকে হাতে গোনা ১৫ থেকে ২০ টা মার্কেট প্লেস, ওয়ান অফ দ্য বেস্ট মার্কেট প্লেস ইন দ্য ওয়ার্ল্ড। পুরা পৃথিবীর মধ্যে এই ৪,৫০০ এর মধ্যে মাত্র ১৫ থেকে ২০ টা মার্কেট প্লেস অনেক ভালো। তো আমরা যেহেতু এখানে অ্যাফিলিয়েট মার্কেটিং শিখতেছি, কাজেই আমাদেরকে কাজটাও করতে হবে অ্যাফিলিয়েট মার্কেট প্লেসে। তো আমি আপনাদেরকে গত ক্লাসে বলছি যে পৃথিবীতে যতগুলো অ্যাফিলিয়েট নেটওয়ার্ক বা মার্কেট প্লেস আছে, তার মধ্যে এডকম্বো মার্কেট প্লেস হচ্ছে ৩য় নাম্বার র‍্যাংকিং এ আছে। মানে ২ নাম্বার র‍্যাংকিং এ আছে। কি বললাম? পৃথিবীতে যতগুলো ইন্টারন্যাশনাল অ্যাফিলিয়েট নেটওয়ার্ক আছে, প্রত্যেকটা মার্কেট প্লেসের মধ্যে ২য় নাম্বার, মানে টপ 2 অর্থাৎ টপ 10 এর মধ্যে অ্যাডকম্বো মার্কেট প্লেস ২য় নাম্বার র‍্যাংকিং এ আছে। ১ নম্বরে আছে অ্যামাজন অ্যাফিলিয়েট নেটওয়ার্ক, ২ নম্বরে হচ্ছে adcombo.com। তো adcombo.com আমি আপনাদেরকে মুখে বলছি যে এটা অনেক ভালো মার্কেট প্লেস, এইটা পৃথিবীতে ২ নাম্বার র‍্যাংকিং এ আছে। এখান থেকে আমরা খুব সহজে একটা ভালো কিছু করতে পারবো। এগুলো আমি আপনাদেরকে মুখে বলছি, পাশাপাশি আমি কিন্তু গত ক্লাসে এটা রিভিউটাও আমি আপনাদেরকে দেখাইছি যে অ্যাফিং.com, আপনি গুগলে গিয়ে সার্চ করে আপনারা নিজেরাও দেখতে পারবেন। পাশাপাশি আমি তো আপনাদেরকে দেখাইছি যে অ্যাডকম্বো মার্কেটপ্লেস 5 স্টার রেটিং, এখানে নাম্বার অফ অফার আছে ১৩০০ প্লাস ক্যাটাগরির এবং এইটা হচ্ছে মানুষ আসলে সাপোর্ট করে কত পার্সেন্ট অ্যাডকম্বো, তারপর হচ্ছে আ আরো যে বিষয়গুলো আছে, এই সকল বিষয়গুলো আমি দেখাইছি। পাশাপাশি রিভিউ আসলে এখান থেকে মানুষ ইনকাম করছে কিনা, এই বিষয়গুলোও কিন্তু আমরা কিন্তু গত ক্লাসে শিখছি। পাশাপাশি আমি কিন্তু এটাও বলছি যে আপনারা নিজেরা চাইলেও কিন্তু দেখতে পারবেন গুগলে রিসার্চ করে। এবং আমরা আরো যে বিষয়টা দেখছি, অ্যাডকম্বো মার্কেট প্লেসের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেখানে গিয়ে আমরা দেখছি যে অ্যাডকম্বো মার্কেট প্লেসে কোন কোন অ্যাওয়ার্ড পাইছে। কি বললাম? অ্যাডকম্বো মার্কেট প্লেস কোন কোন অ্যাওয়ার্ড পাইছে, কেন অ্যাওয়ার্ডটা পাইছে, কি কারণে পাইছে, কত সালে পাইছে। তো এই সকল বিষয়গুলো আমি আপনাদেরকে গত ক্লাসে দেখাইছি। অ্যাডকম্বো মার্কেট প্লেসটা ঘুরে ঘুরে দেখাইছি। অ্যাডকম্বো মার্কেট প্লেসের যে অফিসিয়াল ওয়েবসাইট সেইটা। তারপর আমরা এখানে পাবলিশ হিসেবে কাজ করব নাকি অ্যাডভার্টাইজার হিসেবে কাজ করব। অবশ্যই আমরা এখানে যেহেতু কাজ করার জন্য আসছি, এইজন্য আমরা পাবলিশার হিসেবে কাজ করব, তাই না? তো অ্যাডকম্বো মার্কেট প্লেসে পাবলিশার অ্যাকাউন্টটা কিভাবে আপনি তৈরি করবেন এবং এই অ্যাকাউন্টটা কিভাবে আপনি অ্যাপ্রুভাল নিবেন, এই সকল বিষয়গুলো কিন্তু আমি গত ক্লাসে শিখাইছি। পাশাপাশি অ্যাডকম্বো মার্কেট প্লেস অ্যাকাউন্টে অ্যাপ্রুভাল হওয়ার পর আমরা কিভাবে লগইন করব, এইটাও আমি দেখাইছি। পাশাপাশি আপনাদেরকে আগের ব্যাচের একটা ভিডিও রেকর্ড ছিল, যেখানে আমি দেখাইছি যে কিভাবে অ্যাডকম্বো মার্কেট প্লেস অ্যাকাউন্ট তৈরি করতে হয়। এই ভিডিওটা এবং আজকে সকল তথ্যগুলো আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু দিয়ে দিছি, দ্রুত অ্যাপ্রুভাল করার যাতে আপনারা সকলেই পান
এইজন্য আমি একটা ফর্ম ফিল আপ করতে বলছি যে আপনি আপনার ফর্মে আপনি যে ইউজার আইডি ইউজ করবেন সেই ইউজার আইডিটা আমাদেরকে দিবেন এবং আমরা ম্যানেজারের সঙ্গে কথা বলে দ্রুত অ্যাপ্রুভাল করে দিব। তো পাশাপাশি এখানে ইতিমধ্যে অনেকেই অ্যাকাউন্টে অ্যাপ্রুভাল হয়তোবা পাইছেন। ইনশাআল্লাহ ২-১ জন আইছেন হয়তোবা এখনো পাননি। তো কোনো সমস্যা নাই, পেয়ে যাবেন যদি আমাদের ফর্মটা আপনি সাবমিট করে থাকেন। তো যাই হোক, গত ক্লাসে মেইন যে হোমওয়ার্কটা ছিল যে অ্যাডকম্বো মার্কেট প্লেস অ্যাকাউন্ট কিভাবে আমরা তৈরি করব এবং এই অ্যাকাউন্টে আমরা কিভাবে অ্যাপ্রুভাল পাবো, এই সকল বিষয়গুলো নিয়ে কিন্তু আমি গত ক্লাসে আপনাদেরকে আলোচনা করছি, তাই না? এইটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক ছিল। তো আপনি একটু সকলে মেসেজে বলবেন গত ক্লাসে আমি যে হোমওয়ার্কটা দিছি, অর্থাৎ অ্যাডকম্বো মার্কেট প্লেস অ্যাকাউন্ট তৈরি করতে বলছি এবং এটা অ্যাপ্রুভাল নেওয়ার পর সেটা লগ ইনও করতে বলছি। আপনারা কি সকলে প্রপারলি হোমওয়ার্কগুলো কমপ্লিট করছেন? যারা প্রপারলি হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছেন তারা তো মেসেজে বলবেনই। যারা হোমওয়ার্ক গুলো কমপ্লিট করেননি তারাও মেসেজে বলবেন। আমি দেখতে চাচ্ছি কতজন প্রপারলি হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছে এবং কতজন করেনি। তো এখানে মিটিং নাম্বার 1 এবং মিটিং নাম্বার 2 এ আমরা টোটাল প্রায় 800 প্লাস স্টুডেন্ট আছি। তো অবশ্যই সকলে একটু মেসেজে বলবেন। ওকে, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কেউ বলেনি যে স্যার আমি হোমওয়ার্ক কমপ্লিট করতে পারিনি। তো যারা প্রপারলি হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে প্রায় 99% স্টুডেন্ট আছে যারা প্রপারলি হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছে। ২-১ জন হয়তোবা আছে যারা এখনো হোমওয়ার্ক গুলো কমপ্লিট করেনি। ইনশাআল্লাহ আমি যারা এখনো হোমওয়ার্ক গুলো কমপ্লিট করেননি, অবশ্যই যেহেতু একটা ভিডিও দেওয়া আছে আগের ব্যাচের, আমি এটা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি অথবা আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও আপনারা এটা পেয়ে যাবেন। আর আমি তো ক্লাসে বুঝাইছি। তো অবশ্যই আপনি পুরা ভিডিওটা একবার দেখে তারপর আপনি যখন কাজটা করবেন তখন অল্প অল্প করে দেখবেন, অল্প অল্প করে কাজ করবেন। ফুল ভিডিও একবারে দেখে কাজ করার দরকার নেই। ঠিক আছে? অল্প অল্প করে ভিডিওটা দেখবেন, তারপর আপনি ওইভাবে করে কাজ করবেন। তো আমি মনে করি সকলে দ্রুত অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। তো যাই হোক, এখানে 99% স্টুডেন্ট প্রপারলি হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছে। সর্বোচ্চ ৫ থেকে ১০ জন স্টুডেন্ট হয়তোবা আছে এমন যারা এখনো হোমওয়ার্ক গুলো কমপ্লিট করেনি বা অ্যাপ্রুভাল পায়নি। ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন। তো যাই হোক, আজকে আমাদের যেহেতু অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার ৬৪ হচ্ছে ৩ নং ক্লাস অনুষ্ঠিত হইছে। আজকের ক্লাসটা অনেক ইম্পোর্টেন্ট। শুধু আজকের ক্লাস নয়, আগামী প্রত্যেকটা ক্লাসে অনেক ইম্পোর্টেন্ট হবে। কারণ আমরা প্রত্যেকটা আস্তে, আস্তে করে আমরা কিন্তু অ্যাডভান্স পর্যায়ে ক্লাসগুলোতে যাচ্ছি। কাজেই আপনি অ্যাডভান্স পর্যায়ে ক্লাসগুলো যদি মনোযোগ সহকারে ক্লাসগুলো না করেন, তাহলে কিন্তু প্রপারলি বুঝতে পারবেন না। আমি একটা কথা অনেকবার করে বলি এই কারণেই, যাতে প্রপারলি সকলেই বুঝতে পারেন। তো আজকে ৩ নং ক্লাসের টপিক হচ্ছে আমরা স্যার অ্যাডকম্বো মার্কেট প্লেস অ্যাকাউন্টটা তৈরি করছি। এইটা অ্যাপ্রুভালও স্যার আমরা পাইছি। তো এই অ্যাকাউন্টে আমরা কোন দেশে কাজ করলে আমাদের জন্য ভালো হবে, কোন দেশে ওই অফারটা কোন অফারটা ভালো চলে সেই অফারটা নিয়ে কাজ করতে হবে। এই অফারগুলোর মধ্যে কোন অফারটা ভালো, এই সকল বিষয়গুলো আমরা আলোচনা করব। তো দেখেন, মার্কেট প্লেসের অ্যাকাউন্ট আমি যদি দেখাই দেই, পৃথিবীতে সকলে আমার দেখায় দেখি বা কেউ কাউকে যদি দেখায় দেয় যে এইভাবে করে অ্যাকাউন্টটা তৈরি করতে হয়, সে কিন্তু অবশ্যই অ্যাকাউন্টটা তৈরি করতে পারবে ইনশাল্লাহ। কিন্তু কতজন আসলে জানবে যে এই অ্যাকাউন্টে আমরা কোন দেশে কাজ করলে ভালো হবে, কোন অফারটা নিয়ে কাজ করলে ভালো হবে? পৃথিবীতে বা বাংলাদেশের কথা যদি বলি, বাংলাদেশে প্রত্যেকটা আইটি ইনস্টিটিউটে অনেক ভালো আমি মনে করি। কিন্তু তারা অনেকেই হয়তোবা শেয়ার করে না যে এই মার্কেট প্লেস অ্যাকাউন্টে কোন দেশে কাজ করলে ভালো হবে এবং ওই দেশে কোন অফারটা ভালো হয়। এটা নিয়ে কিভাবে কাজ করবে তারা। এই জিনিসটা অনেকে শেয়ার করে না। কারণ আমাদেরকে বুঝতে হবে শুধু মার্কেট প্লেসে অ্যাকাউন্ট তৈরি করলে আর হয়ে গেল, বিষয়টা এমন নয়। আমাদেরকে এখানে বুঝতে হবে যে আমি এখানে নতুন অবস্থায় কোন দেশটা নিয়ে কাজ করলে আমার জন্য ভালো হবে, আমি তাড়াতাড়ি আর্নিংটা করতে পারবো এবং ওই দেশে কোন অফারটা নিয়ে কাজ করলে আমি একটা সহজে গুড রেজাল্ট পাবো। এই বিষয়গুলো কিন্তু অনেকেই কম আছে, মানে অনেক কম আইটি ইনস্টিটিউটের ট্রেনাররাই কিন্তু শেয়ার করে। তো ইনশাল্লাহ আমরা একেবারেই বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত এই কোর্সে শিখবো। আমাদের ফ্রি কোর্সের যে টপিক আছে অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন। আর আমি আপনাদেরকে গত ক্লাসে যেহেতু বলছি যে আমাদের নতুন একটা টপিক যেটা ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন, এইটা হচ্ছে আমি আপনাদেরকে আজকে লাইভ ইনকাম করে দেখাবো যে আসলেই আমরা অ্যাডের বিনিময়ে আর্নিংটা করতে পারবো কিনা। তো যাই হোক, সেটা পরে দেখাবো। তো আমরা এখন মেইন টপিক শুরু করি। তো আমরা যারা হোমওয়ার্ক গুলো আপনারা কমপ্লিট করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনো হোমওয়ার্ক গুলো কমপ্লিট করেননি অবশ্যই হোমওয়ার্ক গুলো কমপ্লিট করে নেবেন। কোনো ধরনের কোনো সমস্যা হইলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ স্কাইলাইন আইটিতে আপনি মেসেজ দিয়ে এটা সলিউশন নিতে পারেন। ঠিক আছে? ওকে, তো যাই হোক, আমরা এখন যেহেতু স্যার ঠিক আছে আমরা গত ক্লাসে অ্যাকাউন্টটা তৈরি করছি, এখন আমরা অ্যাকাউন্টটা কিভাবে লগ ইন করবো স্যার, সে বিষয়টা আমরা এখন দেখব। তো অবশ্যই আপনার ক্রোম ব্রাউজার ইউজ করার চেষ্টা করবেন। কোন ব্রাউজার? ক্রোম। ক্রোম হচ্ছে গুগলের একটা ব্রাউজিং সিস্টেম,
যেখানে সব ধরনের ফিচার কিন্তু আপনারা পেয়ে যাবেন। আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্রোম ব্রাউজার। তো আপনি আপনার ফোনের বা কম্পিউটার যে ডিভাইসে ইউজ করেন না কেন, সেখানে ক্রোম ব্রাউজারে গিয়ে গুগলে গিয়ে সার্চ করবেন adcombo.com, ADCOMBO combo.com। বানানটা একটু খেয়াল রাখবেন, ADCOMBO combo.com। অ্যাডকম্বো লিখে কোথায় সার্চ করব? ক্রোম ব্রাউজারে এসে গুগলে গিয়ে সার্চ করব, ঠিক আছে? তো সার্চ করার পর এই যে এটা হচ্ছে অ্যাডকম্বো মার্কেটপ্লেসের অফিসিয়াল ওয়েবসাইটের ইন্টারফেস। এটা আমি গত ক্লাসে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাইছি। তো যাই হোক, আমরা গত ক্লাসে সাইন আপ কিভাবে করতে হয়, কিভাবে অ্যাকাউন্টে আমরা অ্যাপ্রুভাল পাবো, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম। যেহেতু আমাদের অ্যাকাউন্ট অলরেডি অ্যাপ্রুভাল হয়ে গেছে, আমরা এখন কি করব? লগ ইন করবো। এই যে ডান পাশে একটু মাউস বাটনটা ফলো করবেন, এখান থেকে লগ ইন যে অপশনটা আছে এই লগ ইন অপশনটাতে আমরা ক্লিক করে দিব। তো এই লগ ইন অপশনটাতে ক্লিক করার পর আমাদের সামনে লগ ইন ইন্টারফেস আসবে, যেখানে লেখা আছে টুগেদার টু সুপার সিপিএ প্রফিটস। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ডান পাশে ইমেইল এবং হচ্ছে পাসওয়ার্ড। তো এখানে ইমেইল এবং পাসওয়ার্ড আমাদেরকে দিতে হবে। তো এখানে আপনি কোন ইমেল দিবেন বলেন তো? আপনি যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে গত ক্লাসে অ্যাকাউন্টটা তৈরি করার সময় ফর্মে যে জিমেল অ্যাকাউন্ট ইউজ করছেন, মানে অ্যাড কম্বো অ্যাকাউন্টটা যখন আপনি তৈরি করছেন, মানে ফর্মটা যখন ফিল আপ করছেন, তখন ওখানে যে জিমেল অ্যাকাউন্টটা দিছেন সেই জিমেল অ্যাকাউন্টে কিন্তু আমাদেরকে এখানে দিতে হবে। ক্লিয়ার? তারপর এখান থেকে পাসওয়ার্ড। পাসওয়ার্ড কোনটা? পাসওয়ার্ড এখানে আমাদেরকে দিতে হবে আপনি ফর্মে যে স্ট্রং পাসওয়ার্ড দিছেন। আমি আপনাদেরকে বলছি যে কিছু ক্যাপিটাল লেটার, কিছু স্মল লেটার, কিছু সিম্বল এবং কিছু সংখ্যা, এগুলো মিলেই আমাদেরকে একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে হবে। একেবারে সহজ কথায়, আপনি গত ক্লাসে যখন অ্যাডকম্বো মার্কেটপ্লেস অ্যাকাউন্টটা তৈরি করেন, তখন ফর্মে আপনি যে জিমেল অ্যাকাউন্টটা দিয়েছেন, মানে যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে অ্যাডকম্বো খুলছেন, সেই জিমেল অ্যাকাউন্ট এখানে দিতে হবে এবং এখানে পাসওয়ার্ডটা দিতে হবে। ফর্মে যে স্ট্রং পাসওয়ার্ড দিয়েছেন সেইটা এখানে লিখে রাখবেন, দিতে হবে। আর অবশ্যই কোন জিমেল অ্যাকাউন্টটা দিয়ে অ্যাডকম্বো খুললেন, এইটার পাসওয়ার্ডটা কি, এই সকল বিষয়গুলো ডায়েরিতে বা খাতায় বা নোটপ্যাডে যেভাবে আপনার সুবিধা হয়, যেখানে লিখলে ওখানে লিখে আপনাকে সংরক্ষণ করে রাখতে হবে। কারণ পরবর্তীতে ভুলে গেলে যেন আপনি পাসওয়ার্ড এবং জিমেলটা মনে রাখতে পারেন। ঠিক আছে? তো যাই হোক, এখান থেকে আমি আমার একটা ডেমো অ্যাকাউন্টে জিমেল দিচ্ছি এবং এখানে একটা পাসওয়ার্ড দিচ্ছি। দেওয়ার পর যে লেটস গো, দেখেন এই যে কি লেখা, লেটস গো। আপনারা কি করবেন, এখানে আপনাদের জিমেল অ্যাকাউন্ট দিবেন, যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে আপনি অ্যাড কম্বো খুলছেন সেইটা, এবং এখানে পাসওয়ার্ডটা দিতে হবে ফর্মে আপনি যে স্ট্রং পাসওয়ার্ডটা দিয়েছেন সেইটা। তারপর এখান থেকে লেটস গো যে ফাংশনটা দেখতে পাচ্ছেন, যে রেড কালার ফাংশন, এই বাটনটাতে আমরা ক্লিক করে দেব, লেটস গো এই অপশনটাতে। তো এই লেটস গো অপশনটাতে ক্লিক করার পর দেখেন আমরা আমাদের অ্যাডকম্বো মার্কেট প্লেস অ্যাকাউন্টে কিন্তু লগ ইন করে ফেলছি অলরেডি, দেখতে পাচ্ছেন। আমি গত ক্লাসে আপনাদেরকে বলছি যে এশিয়া মহাদেশের মধ্যে যে সমস্ত দেশ আছে, এই সমস্ত দেশ থেকে যদি আপনি অ্যাডকম্বো মার্কেট প্লেস অ্যাকাউন্টটা তৈরি করেন, তাহলে আপনার ম্যানেজারের নাম হবে অ্যালিনা। এই যে আমাদের ম্যানেজারের নাম হচ্ছে অ্যালিনা, ঠিক আছে? তো যাই হোক, আমরা এখন মূলত অ্যাডকম্বো মার্কেট প্লেসের ফাংশন সম্পর্কে জানবো। আপনারা দেখেন অ্যাডকম্বো মার্কেট প্লেসে লগ ইন করার পর আপনি এই ধরনের ইন্টারফেস আপনি দেখতে পারবেন। যারা ফোন ইউজ করেন, বি কেয়ারফুল, আপনারা যারা ফোন ইউজ করেন অবশ্যই ফোনটা থ্রি ডটে ক্লিক করে, অর্থাৎ ক্রোম ব্রাউজার, যারা ফোন ইউজ করেন তাদের উদ্দেশ্যে কিন্তু বলছি যে আপনারা ক্রোম ব্রাউজার ইউজ করার চেষ্টা করবেন। ক্রোম ব্রাউজারের এই যে ডান পাশে থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করে ফোনটা ডেস্কটপ মোড করে নেবেন। ফোনটা ডেস্কটপ মোড করে নিয়ে ফোনটা রোটেট, মানে ফোনটা ঘোরাই নেবেন। তাহলে আমার স্ক্রিনে যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, আপনার ফোনের স্ক্রিনে ওই ধরনের ইন্টারফেস দেখতে পারবেন। আর যারা কম্পিউটার এবং ল্যাপটপ ইউজ করেন তারা তো আমার মতোই দেখতে পারবেন, ঠিক আছে? তো যাই হোক, এখানে আমরা বেশ কিছু ফাংশন দেখতে পাচ্ছি। এখানে লেখা আছে নিউজ, তারপর মাই ক্যাম্পেইন, অফার, স্ট্যাটিক্স, পোস্ট ব্যাক, ডোমেইনস, টিকিটস, পে আউট, বোনাস, অর্ডারস, বাই ট্রাফিক, এখানে অনেকগুলো ফাংশন আছে। এখানে টোটাল 10 থেকে 12টার মতন ফাংশন আছে, এগুলো নিয়ে আমি একটু পরে কথা বলি। তো অ্যাডকম্বো অ্যাকাউন্টটা যখন আমরা লগ ইন করবো, তখন আমরা এই ধরনের ইন্টারফেস দেখতে পারবো। এবং এই যে দেখেন এখানে লেখা আছে অ্যাড কম্বো, এই যে কালার লেখা আছে, কালার করে লেখা আছে মার্কেট প্লেসে এডি অ্যাড সিওএমবিও কম্বো। ক্লিয়ার? বি কেয়ারফুল, আমি কিন্তু আবারও বলতেছি যে আপনারা ক্রোম ব্রাউজারে গিয়ে adcombo.com দিয়ে সার্চ করার পর, আমরা যেহেতু অ্যাকাউন্ট অলরেডি তৈরি করছি বা অ্যাপ্রুভালও পাইছি, আমরা ডান পাশে লগ ইন অপশনে ক্লিক করে যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে অ্যাডকম্বো অ্যাকাউন্ট খুলছি সেই জিমেইলটা এবং ওখানে পাসওয়ার্ডটা দিব। পাসওয়ার্ডটা দেওয়ার পর লেটস গো অপশনটা দিয়ে ক্লিক করলে আমাদের সামনে এই ধরনের ইন্টারফেস আসবে, অর্থাৎ অ্যাডকম্বোতে আমরা ঢুকে যাব বা লগ ইন করে ফেলবো। তো এখান থেকে এই যে উপরে লেখা আছে এডি অ্যাড সিওএমবিও কম্বো, এই যে উপরে দেখেন, মাউস বারটা একটু ফলো করবেন, বি কেয়ারফুল। এখান থেকে এই অ্যাড কম্বো যে লেখাটা আছে এই লেখাটার উপরে আপনারা ক্লিক করবেন। এই অ্যাড কম্বো মার্কেট প্লেসে, মানে এই অ্যাড কম্বো যে লেখাটা আছে এই লেখাটাতে ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন ড্যাশবোর্ড। কি দেখতে পারবেন? ড্যাশবোর্ড।
তো ড্যাশবোর্ডের বিষয়টা নিয়ে আমরা আজকে একটু কথা বলবো, কারণ এটা আপনাকে অবশ্যই জানতে হবে। কোথায় ক্লিক করলাম? এড কম্বো মার্কেট পেজ লগইন করার পর এই যে উপরে লেখা আছে এড কম্বো, কালার করে মানে কালারিং লেখা আছে। এই লেখাটার উপরে ক্লিক করতে হবে। এই লেখাটার উপরে যখন আপনি ক্লিক করবেন, তখন কিন্তু আপনি এই ধরনের ইন্টারফেস দেখতে পারবেন। এখানে ড্যাশবোর্ড, এড কম্বো মার্কেট পেজের ড্যাশবোর্ডটা আসলে কি, এই বিষয়টা আমরা এখন বুঝবো। তো দেখেন, এখানে ক্লিক লেখা আছে, এখানে কনভার্সন লেখা আছে, রেভিনিউ লেখা আছে, রেভিনিউ 2024, এবং লটারি লেখা আছে। তো এখানে আসলে ক্লিক মানে কি, এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। তো অ্যাডকম্বো মার্কেট পেজ এমন একটা ইন্টারন্যাশনাল অ্যাফিলিয়েট নেটওয়ার্ক, পুরা বিশ্বের মধ্যে খুব কম মার্কেট পেজ আছে যারা পার ক্লিকের জন্য এক্সট্রা রেভিনিউ দেয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্লিক, এই ক্লিকের বিনিময়েও কিন্তু আমরা অ্যাডকম্বো মার্কেট পেজ থেকে একটা এক্সট্রা রেভিনিউ পাবো। এটাকে মূলত বলা হয় ইপিসি, ইতে আর্ন, পিতে পার, সিতে ক্লিক। তো যাই হোক, এত কিছু বোঝার দরকার নেই, যতটুকু বলতেছি এতটুকুই বুঝলেই আমি মনে করি বেটার, কারণ আস্তে আস্তে সবাই আমরা শিখবো। কি বললাম, যে অ্যাড কম্বো মার্কেট প্লেসের উপরে যে ড্যাশবোর্ড লেখাটা আছে, মানে উপরে অ্যাড কম্বো লেখাটা আছে, আপনি অ্যাকাউন্টটা লগ ইন করার পর উপরেই দেখতে পারবেন যে এখানে অ্যাড কম্বো লেখা আছে। এই অ্যাড কম্বো লেখাটাতে আপনি ক্লিক করে দিবেন। এই অ্যাড কম্বো লেখাটাতে ক্লিক করলে আপনি ড্যাশবোর্ডটা এখানে দেখতে পারবেন। এখানে লেখা আছে ড্যাশবোর্ড। তো এখানে ড্যাশবোর্ডে ক্লিক আছে, কনভার্সেশন আছে, রিভিনিউ আছে, রিভিনিউ 2024 আছে, লটারি আছে। তো এখান থেকে ক্লিকের যে বিষয়টা আমি আপনাদেরকে বললাম যে স্যার ঠিক আছে, বুঝতে পারছি। আপনি বললেন অ্যাড কম্বো মার্কেট প্লেসে আমরা যে অফারটা নিয়ে কাজ করব, ওই অফারটা নিয়ে কাজ করলে ওই পরিমাণ ডলার তো আমরা আর্নিং করবই। পাশাপাশি স্যার আপনি এটা বললেন যে পার ক্লিকের জন্য আমরা এক্সট্রা একটা রেভিনিউ পাবো, এক্সট্রা একটা ডলার আমরা ইনকাম করতে পারবো। তো এইটা জাস্ট এতটুকু মনে রাখুন যে পৃথিবীতে খুব কম মার্কেট প্লেস আছে যারা পার ক্লিকের জন্য, অর্থাৎ ক্লিকের জন্য রেভিনিউটা দিয়ে থাকে। আর এখানে অ্যাড কম্বো মার্কেট প্লেসও সেরকম একটা মার্কেট প্লেস। আপনি যে অফারটা নিয়ে কাজ করবেন সেই অফারটার ডলার তো আপনাকে দিবেই, পাশাপাশি এক্সট্রা আপনি পার ক্লিকের জন্য একটা এক্সট্রা রেভিনিউ ইনকাম করতে পারবেন। ক্লিয়ার? তো সেই ক্লিকটাই আসলে মূলত এইটা। তো দেখতে পাচ্ছেন ক্লিক, ক্লিক এখানে ক্লিক হচ্ছে 3 বা উইক, মানে উইক মানে কি, সপ্তাহ। ঠিক আছে, ক্লিকের নিচে আমরা দেখতে পাচ্ছি উইক, মানে উইক মানে সপ্তাহ, 7 দিনে এক সপ্তাহ হয়, তাই না? তো আপনি এক সপ্তাহে বা 7 দিনে কতটা আপনার ক্লিক আসছে, এখানে আপনি সেটা দেখতে পারবেন। এবং এখানে আপনি কনভারসেশন, এক সপ্তাহে আপনি কতগুলো কাজ করছেন সেটা দেখতে পারবেন। এক সপ্তাহে আপনি টোটাল কত ডলার ইনকাম করছেন সেটা দেখতে পারবেন। রিভিনিউ 2024 সালে টোটাল কত ডলার ইনকাম করছেন সেটা দেখতে পারবেন। আর লটারির যে বিষয়টা, অ্যাডকমো মার্কেট প্লেসে কিছু ক্যাম্পেইন চলে, যে ক্যাম্পেইন গুলোতে অংশগ্রহণ করলে আপনি এক্সট্রা 5 থেকে $10 মতো বোনাস পাবেন। তো এটা নিয়ে পরবর্তীতে আলোচনা করব। তো যাই হোক, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্লিক, এখানে ক্লিকের যে বিষয়টা আছে, কি বললাম, যে এক কম্বো মার্কেট প্লেসের অফারের পাশাপাশি আমরা পার ক্লিকে স্যার একটা এক্সট্রা রেভিনিউ পাবো। তো এখানে উইক মানে বোঝাচ্ছে এক সপ্তাহে আমার টোটাল কতটা ক্লিক আসছে সেটা দেখতে পারবো। তারপর কনভার্সেশন, এক সপ্তাহে আমি কতগুলো কাজ কমপ্লিট করছি সেটা দেখতে পারবো। রেভিনিউ, এক সপ্তাহে আমি এই কাজগুলো বিনিময়ে কত ডলার আর্নিং করলাম সেটা দেখতে পারবো। এবং 2024 সালে বা এক বছরে আমি কত ডলার ইনকাম করে সেটা দেখতে পারবো। ক্লিয়ার? আর লটারির কথা কি বললাম, যে এক মার্কেট প্লেসে কিছু ক্যাম্পেইন চলে, যে ক্যাম্পেইন গুলোতে অংশগ্রহণ করলে আমরা 5 থেকে $10 মতন বোনাস পাবো এক্সট্রা। এইটা আমি পরবর্তী ক্লাসে বোঝাবো। এত কিছু বোঝার দরকার নাই, জাস্ট যতটুকু বলতেছি এতটুকু বুঝলেই হবে। আজকে সবে মাত্র 3 নাম্বার ক্লাস, আরো অনেক ক্লাস আছে। টোটাল ক্লাস 22 থেকে 23টা, আরো 20 প্লাস ক্লাস আছে। ঠিক আছে, আজকে সময় মতো 3 নাম্বার, আমরা স্টেপ বাই স্টেপ সমস্ত বিষয়গুলো একবারে আস্তে আস্তে যত আপনি ক্লাস করবেন তত আপনি বিষয়গুলো আরো পরিষ্কার হয়ে যাবে, তত বিষয়গুলো আপনি বুঝতে পারবেন। ঠিক আছে? তো যাই হোক, এখান থেকে আমরা জাস্ট এতটুকু বুঝলাম যে স্যার ঠিক আছে, অ্যাডকমো মার্কেট প্লেস অ্যাকাউন্টে জিমেইল এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করার পর আমরা এই অ্যাডকম্বো যে উপরে লেখা আছে, এই অ্যাডকম্বো লেখাটাতে ক্লিক করলে আমরা হচ্ছে অ্যাডকমো মার্কেট প্লেসের ড্যাশবোর্ডটা দেখতে পারবো স্যার। এখানে আপনি বললেন ক্লিক, এক সপ্তাহে কতগুলো ক্লিক আসছে সেটা দেখতে পারবো। তারপর এক সপ্তাহে আমরা কতগুলো কাজ করছি সেটা দেখতে পারবো। এই এক সপ্তাহে কাজের বিনিময়ে আমরা এক সপ্তাহে কত ডলার রেভিনিউ, মানে কত ডলার আর্নিং করছি সেটা দেখতে পারবো। 2024 সালে এক বছরে কত ডলার আছে সেটা ইনকাম, মানে কত ইনকাম করছে সেটা দেখতে পারবো। পাশাপাশি এখানে লটারি অ্যাডকমো মার্কেট প্লেসে 5 থেকে $10 বোনাস দেয় স্যার, সেটা আমরা এখানে বুঝতে পাচ্ছি। তো এখানে একটা নিচে একটা ড্যাশ, মানে দেখতে পাচ্ছেন, গ্রাফ দেখতে পাচ্ছেন আপনারা। এই যে দেখেন, এই গ্রাফ আকারেও আপনি দেখতে পারবেন, মানে এখানে তো ডিজিট গুলো দেখতেই পারবেন যে এক সপ্তাহে কত ডলার আসলো না আসলো, কিরকম কাজ করলেন না করলেন, এগুলো তো আপনি এখানে দেখতে পারবেনই। পাশাপাশি আপনি কিন্তু ড্যাশবোর্ডেও
আপনি এই গ্রাফ আকারেও দেখতে পারবেন। ক্লিয়ার? মানে উপরে এই ফাংশনগুলো তো দেখতে পারবেন, পাশাপাশি এই ফাংশনগুলো আপনি এখানে গ্রাফ আকারেও দেখতে পারবেন। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। এটা হচ্ছে ড্যাশবোর্ডের কাজ। বাস এতটুকুই জাস্ট জানুন। পরবর্তীতে আমরা সবকিছুই জানবো। ক্লিয়ার? ড্যাশবোর্ডের কাজটা কি বুঝতে পারছেন? যে এখানে আমরা সংখ্যা দেখতে পারবো ১ সপ্তাহে কতটা কাজ করলাম না করলাম, কত টাকা ইনকাম করলাম সেইটা, এবং নিচে আমরা গ্রাফ আকারেও কিন্তু আমরা দেখতে পারবো। ঠিক আছে? তো এখন আমরা এই যে বাম পাশে একটু লক্ষ্য করেন। আর এই ড্যাশবোর্ডটা কিন্তু এই এড কম্বো লেখাটাতে ক্লিক করলেই আসবে, অটোমেটিক আসবে না। ঠিক আছে? এই অ্যাড কম্বো লেখাটার উপরে ক্লিক করলেই কিন্তু এই ড্যাশবোর্ডটা আসবে। তো যাই হোক, এখান থেকে দেখেন আমরা বাম পাশে আরো অনেকগুলো ফাংশন দেখতে পাচ্ছি। নিউজ, মাই ক্যাম্পেইন, অফার্স, স্ট্যাটিক্স, পোস্ট ব্যাক, ডোমেইনস, টিকিটস, পে আউট, বোনাস, অর্ডারস, বাই ট্রাফিক, এখানে অনেকগুলো ফাংশন আছে। তো এখানে 10 থেকে 11টার মতন ফাংশন আছে এখানে। এই যে মাউস বাটনটা একটু ফলো করবেন। তো 10 থেকে 11টার মতন ফাংশন আছে। এই প্রত্যেকটা ফাংশন নিয়ে আমরা ইন ডিটেইলে কথা বলবো, কোনো সমস্যা নেই। কিন্তু এই যে এতগুলো ফাংশন 10 থেকে 11টার মতন এখানে যে ফাংশন আছে, আমি এই 10 থেকে 11টার মতন ফাংশন নিয়ে যদি আপনাদের সঙ্গে আজকের ক্লাসেই কথা বলি, তাহলে আপনি সর্বোচ্চ 2টা থেকে 3টা মনে রাখতে পারবেন। কি বললাম? এই 10 থেকে 11টা ফাংশন নিয়ে যদি আমি আজকের ক্লাসে কথা বলি, সর্বোচ্চ আপনি 3 থেকে 4টা মনে রাখতে পারবেন, বাকিগুলো ভুলে যাবেন। আর বাকিগুলো ভুলে যাওয়াটাই স্বাভাবিক বিষয়, কারণ আপনি সবগুলো একসঙ্গে মাথায় নিতে পারবেন না। একজন মানুষের পক্ষে নতুন অবস্থায় সমস্ত ফাংশন, সমস্ত বিষয়গুলো মনে রাখা একসঙ্গে সম্ভব নয়। এই জন্য আমরা যখন যে ফাংশনটা নিয়ে কথা বলবো, সেইটা আমরা ইন ডিটেলে জানবো, প্র্যাকটিক্যালে দেখবো, তাহলে আমাদের এইটা মাথায় থাকবে। ক্লিয়ার? আমি যদি এই 10 থেকে 11টা ফাংশন নিয়ে কথা বলি, এই যে বাম পাশে যে 10 থেকে 11টা ফাংশন আছে, এই 10 থেকে 11টা ফাংশন নিয়ে যদি আমি আজকে ক্লাসে কথা বলি, আপনি সর্বোচ্চ এই 10 থেকে 11টা ফাংশনের মধ্যে 2টা অথবা 3টা বা বড় জোর 4টা আপনি মনে রাখতে পারবেন। বাকিগুলো কিন্তু আপনি ভুলে যাবেন। আর ভুলে যাওয়াই স্বাভাবিক। কেন? কারণ নতুন অবস্থায় এতগুলো শেখা সম্ভব না বা মনে রাখা সম্ভব নয়। এইজন্য আমি আপনাদেরকে কি বললাম, যে আমরা এই 10 থেকে 11টা ফাংশন স্টেপ বাই স্টেপ তো শিখবই। পাশাপাশি আমরা যখন যে ফাংশনটা নিয়ে কথা বলবো, ওই ফাংশনটা নিয়ে আমরা কাজ করব। বা আমরা ওটা ইন ডিটেইলে আমরা দেখব, প্র্যাকটিক্যালে কাজ করব। তাহলে সেটা আমাদের মাথায় ঢুকে থাকবে বা মাথায় থাকবে। এটা আর মনে হারাবে না। ঠিক আছে? বুঝতে পারছেন সকলেই? তাহলে স্যার এতগুলো ফাংশনের মধ্যে আমরা কোন ফাংশনটা নিয়ে ১ম এ কথা বলবো? ঠিক আছে স্যার? আমরা বুঝতে পারছি। এখানে ১০ থেকে ১১টা ফাংশন আছে। এই ১০ থেকে ১১টা ফাংশনের মধ্যে আমরা কোন ফাংশনটা নিয়ে কথা বলবো স্যার? আমরা এই যে অফার্স নিয়ে কথা বলবো। এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন কি লেখা? অফার্স। তো যারা ফোন ইউজ করেন তাদের এই অফার্স লেখাটা নাও থাকতে পারে, কিন্তু এই যে আইকন, এইটা হচ্ছে অফার্স এর আইকন। ঠিক আছে? এইটা কি অফার্স এর আইকন। তো এখান থেকে আমি কি বললাম, অ্যাড কম্বো মার্কেট প্লেসের বাম পাশে অনেকগুলো ফাংশন আছে, সমস্ত ফাংশন গুলো নিয়ে আমরা কথা বলবো। কিন্তু আমরা যখন যে ফাংশনটা নিয়ে কথা বলবো, ওই ফাংশনটা নিয়ে আমরা ইন ডিটেইলে আলোচনা করব ইনশাআল্লাহ। তো এখান থেকে আমরা ফার্স্টে যে ফাংশনটা নিয়ে কথা বলবো, সেইটা হচ্ছে অফার্স। এই অফার্স দেখতে পাচ্ছেন, এই যে বাম পাশে মাউস বারটা ফলো করুন। এই অফার্স ফাংশনটা নিয়ে আমরা আজকে কথা বলবো, এইটা ইন ডিটেইলে জানবো এবং প্র্যাকটিক্যালে দেখবো। ক্লিয়ার? তো এখান থেকে এই যে অফার্স নামে যে ফাংশনটা আছে, এই অফার্স অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন। এই অফার্স অপশনটাতে ক্লিক করার পর দেখেন এখানে বিভিন্ন অফারের নাম আছে এবং অফার আইডি নাম্বারও কিন্তু আছে। এই যে বাম পাশে একটু লক্ষ্য করুন, আইডি নাম্বার, প্রত্যেকটা অফারের আইডি নাম্বার আলাদা আলাদা, প্রত্যেকটা অফারের নামও আলাদা আলাদা। পাশাপাশি প্রত্যেকটা অফারের জন্য আমাদেরকে এক্সট্রা মানে টাকাও কিন্তু আলাদা আলাদা। যেমন এই কাজটা করলে আপনি $4 পাবেন, এটা করলে $4, এটা করলে $20, এটা করলে $14.5। ঠিক আছে? তারপর এই যে ইপিসি, তারপর কান্ট্রি, এগুলো বিভিন্ন দেশে কিন্তু এখানে অফার আমরা দেখতে পাচ্ছি। উগান্ডার অফার আছে, ফিলিপাইন, মেক্সিকো, রোমানিয়া, ইউএসএ, ইউকে, তুর্কি, মেক্সিকো, স্পেন, তারপর ইটালি, লেবানন, ভিয়েতনাম, তারপর ইউনাইটেড আরব, তারপর হচ্ছে লেবানন, ফ্রান্স, ইন্দোনেশিয়া, মেক্সিকো, এরকম আরো অনেকগুলো পেজ আছে। একটা পেজের মধ্যে যদি এতগুলো অফার থাকে, তাহলে 100+ পেজ আছে। কত পরিমাণ অফার আছে নিজে চিন্তা করে দেখুন। তো স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। এখানে অনেকগুলো অফার আছে, প্রত্যেকটা অফার আলাদা আলাদা এবং অনেকগুলো দেশও স্যার আছে এবং প্রত্যেকটা কাজের বিনিময়ে আলাদা আলাদা ডলারও স্যার আমাদেরকে দিচ্ছে। তো স্যার আমরা কোন দেশে কোন অফারটা নিয়ে কাজ করব, যদি এইটা একটু বলতেন। এটাই হলো মেইন বিষয়। আপনি কোন দেশে কাজ করবেন? এতগুলো যে দেশ আছে, আপনি কোন দেশে কাজ করবেন? আমরা কোন দেশে কাজ করব? এতগুলো যে দেশ আছে এখানে, আপনি কোন দেশে কাজ করতে চাচ্ছেন, এইটা আপনাকে বুঝতে হবে। ঠিক আছে? তো আমি ওই তো বললাম
যে দেশে ভালো সে দেশেই তো আমাদেরকে কাজ করতে হবে। যে দেশে আমরা নতুন অবস্থায় একটা গুড রেজাল্ট করতে পারবো, খুব সহজে আমরা আর্নিং করতে পারবো, এই সমস্ত দেশেই কিন্তু আমাদেরকে কাজটা করতে হবে। কাজেই আমাদেরকে এখানে বুঝতে হবে যে আমরা কোন দেশে কাজ করতে যাচ্ছি। তো দেখেন, এই দেশগুলো আমাদেরকে বুঝতে হবে। আমি যদি আপনাদেরকে আগেই বলি যে আপনারা ইউএসএ, কানাডা, সাউথ আফ্রিকা, নাইজেরিয়া এই সমস্ত দেশ নিয়ে কাজ করেন, তাহলে কিন্তু আপনারা একটা বেটার রেজাল্ট করতে পারবেন না। কারণ ওই সমস্ত দেশে কম্পিটিশন মানে প্রতিযোগিতা অনেক বেশি। এখন নতুন অবস্থায় যদি আপনি ইউএসএ, কানাডা, সাউথ আফ্রিকা এই সমস্ত দেশ নিয়ে এক কম্বোতে কাজ করেন, তাহলে আপনি কাজ ঠিকই করতে পারবেন কিন্তু আর্নিংটা আসবে না। এই জন্যই আমি আপনাদেরকে বলি যে বাংলাদেশে প্রত্যেকটা আইটি ইনস্টিটিউটে মোটামুটি অনেক ভালো, ঠিক আছে? তো কিন্তু তারা স্টুডেন্টদেরকে শেয়ার করে না যে আসলে মার্কেট প্লেসে আপনি কোন দেশটা নিয়ে প্রথমে কাজ করলে আপনার জন্য তাড়াতাড়ি ইনকামটা আসবে, বা এখানে কম্পিটিশনটা একটু কম আছে, এখানে কাজ করলে আপনি একটা গুড রেজাল্ট করতে পারবেন। তো আমি আপনাদেরকে মূলত এই জিনিসটা শেয়ার করব যে আমরা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট তৈরি করছি, বেশ ভালো কথা। এখন এই মার্কেট প্লেসে আমরা কোন দেশে কাজ করব, এইটা আমাদেরকে মেইন বিষয়। আপনি এমনি একটা দেশ নিয়ে চাইলে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনার যদি আর্নিং এই না আসে তাহলে কাজ করে কি লাভ? এই জন্য এতগুলো দেশের মধ্যে আমরা যে সমস্ত দেশে কম্পিটিশন, যে সমস্ত দেশে প্রতিযোগিতা একটু কম আছে, যেখানে আমরা টিকে থাকতে পারবো, সে দেশগুলোতে আমরা কাজ করব। নতুন অবস্থায় যে সমস্ত দেশে প্রতিযোগিতা কম আছে, এই সমস্ত দেশে কাজ করব। আমি যদি আপনাদেরকে আগেই বলি বা আপনি যদি আগেই চান যে স্যার আমি ইউএসএ, কানাডা, সাউথ আফ্রিকা, নাইজেরিয়া এই সমস্ত উন্নত দেশগুলোতে কাজ করব, হ্যাঁ করতে পারেন। কিন্তু আপনাকে এটা বুঝতে হবে আপনি এখানে সবে শিখতেছেন। আপনার থেকে আরো 5 থেকে 6 বছর আগ থেকে ইউএসএ, কানাডাতে আরো অন্য অন্য ফ্রিল্যান্সাররা এখানে কাজ করতেছে। তো আমরা ওদের সঙ্গে কি টিকে থাকতে পারবো কম্পিটিশনে? আমরা তো এখানে নতুন শিখতেছি। আর ওনারা 5 থেকে 3, 4, 5 বছর আগ থেকে তারা কাজ করতেছে রানিং। তো আমরা তো তাদের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে পারবো না, তাই না? কারণ তাদের স্কিলটা আরো অনেক হাই, আমরা এখানে সবে শিখতেছি। তো এই জন্য যে সমস্ত দেশগুলোতে কম্পিটিশনটা কম আছে, এই সমস্ত দেশে কাজ করতে হবে। তো পৃথিবীতে আপনি একটা মহাদেশ হিসাবে ভাগ করব আমরা, যে আসলে কোন দেশ কাজ করব। দেশ ভাগ করার আগে আমাদেরকে মহাদেশটা আগে ভাগ করতে হবে, ঠিক আছে? মহাদেশ কাকে বলে? অনেকগুলো দেশের সমন্বয়ে একটা মহাদেশ গঠিত হয়, তাই না? কি বললাম? অনেকগুলো অনেকগুলো দেশের সমন্বয়ে একটা মহাদেশ গঠিত হয়। তো আমরা প্রথমে মহাদেশ ভাগ করব যে আমরা কোন মহাদেশগুলোতে আমরা কাজ করব। তো আমরা ইউরোপ মহাদেশগুলো নিয়ে কাজ করব। কি বললাম? ইউরোপিয়ান কান্ট্রি। ইউরোপিয়ান কান্ট্রি নিয়ে আমরা কাজ করব। ইউরোপ মহাদেশের মধ্যে অনেক দেশ আছে। এখন আপনারা মনে মনে ভাবতে পারেন যে স্যার ঠিক আছে, বুঝতে পারলাম ইউরোপ মহাদেশ নিয়ে আমরা কাজ করব, তবে স্যার কেন কাজ করব? এই কারণেই কাজ করব কারণ আপনি যদি আগে ইউএসএ, কানাডা, সাউথ আফ্রিকাতে কাজ করেন, তাহলে আপনি তাদের প্রতিযোগিতায় টিকে থাকতে পারবেন না। ওখানে কম্পিটিশন অনেক বেশি, অ্যাডভান্স লেভেলের ফ্রিল্যান্সাররা ওখানে অনেক বেশি। এই জন্য যে সমস্ত দেশগুলোতে কম্পিটিশনটা তুলনামূলকভাবে একটু কম আছে, এই সমস্ত দেশগুলোতে আমাদের কাজ করতে হবে। এই জন্য আমি আপনাকে বললাম ইউরোপিয়ান কান্ট্রি, ইউরোপ মহাদেশগুলোও কিন্তু অনেক উন্নত দেশ, এটা আপনারা নিশ্চয়ই জানেন। তো স্যার ঠিক আছে, বুঝতে পারলাম ইউএসএ, কানাডা, সাউথ আফ্রিকা এই সমস্ত দেশে আমরা আগেই কাজ করব না, কারণ এখানে কম্পিটিশনটা বেশি। এই জন্য আপনি বললেন যে ইউরোপ মহাদেশগুলোর মধ্যে যে কোনো দেশে আমি চাইলে কাজ করতে পারি, এখানে তুলনামূলকভাবে কম্পিটিশনটা অনেক কম আছে। তো স্যার ইউরোপ মহাদেশে তো অনেকগুলো দেশ আছে, একটা মহাদেশে তো অনেকগুলো দেশ আছে, এটা আপনি একটু আগেই বললেন বা আমরা এটা আগে থেকেই জানি। তো এই ইউরোপ মহাদেশের মধ্যে আমরা কোন দেশটা নিয়ে কাজ করব স্যার, এটা যদি একটু বলতেন। হ্যাঁ, এটা হলো মেইন বিষয়। তো ইউরোপ মহাদেশে আপনার যেটা পছন্দ ওই দেশ নিয়ে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু সব থেকে ভালো যে 3টা দেশ, এই 3টা দেশের কথা যদি আমি আপনাদেরকে বলি, 1 নাম্বার ইটালি, জার্মানি এবং ফ্রান্স। কি বললাম? আপনি যদি ইউরোপ মহাদেশে আপনি কাজ করতে চান, 3টা দেশ নিয়ে আপনি কাজ করতে পারেন। 1 নাম্বার ইটালি, জার্মানি এবং ফ্রান্স। আপনি ইটালিতেও কাজ করতে পারেন, জার্মানিতেও করতে পারেন, ফ্রান্সেও করতে পারেন। তবে অবশ্যই এই 3টা একসঙ্গে কোনোভাবেই একজন ব্যক্তি কাজ করবেন না। এই 3টার মধ্যে যেকোনো একটা চুজ করবেন। হয় ইটালিতে কাজ করতে হবে, নাই ফ্রান্সে কাজ করতে হবে, নাই জার্মানিতে কাজ করতে হবে। যেকোনো একটা দেশ চুজ করতে হবে। যদি একবারে 3টা দেশ নিয়ে কাজ করে যান, তাহলে কিন্তু লাস্টে একটা থেকেও আর্নিং হবে না বা একটা কাজও আপনি ঠিকভাবে করতে পারবেন না। নতুন অবস্থায় একটা দেশ নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। একটা দেশের কাজের সিস্টেম এবং প্রসেসটা যদি বুঝতে পারি আমরা, পৃথিবীতে যতগুলো দেশ আছে প্রত্যেকটা দেশের কাজের সিস্টেম এবং প্রসেস একই রকম, জাস্ট অফারটা আলাদা। আর আমি আপনাদেরকে বলছি যে
এখানে যে শুধু ইউরোপ মহাদেশ নিয়ে কাজ করবো বিষয়টা এমন নয়। এই কোর্সে লাস্টের ওই দিকে আমরা ইউকে ইউএসএ কিভাবে কাজ করতে হয়, মানে অ্যাডভান্স পর্যায়ে দেশগুলোতে কিভাবে আমরা কাজ করব, এই বিষয়টাও কিন্তু আমরা শিখবো। ক্লিয়ার? তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারলাম যে স্যার ঠিক আছে, বুঝতে পারছি, আমরা ইউএসএ, কানাডা, সাউথ আফ্রিকা, নাইজেরিয়া এই সমস্ত দেশে আগে কাজ করব না, কারণ এখানে অ্যাডভান্স লেভেলের ফ্রিল্যান্সাররা কাজ করে। আমরা নতুন অবস্থায় এখানে শিখতেছি, তাদের সঙ্গে আমরা কাজ করে টিকে থাকতে পারবো না বা কম্পিটিশনে টিকে থাকতে পারবো না। এই জন্য আপনি বললেন ইউরোপ মহাদেশগুলো নিয়ে আমরা কাজ করব। আবার আপনি স্যার এটাও বললেন ইউরোপ মহাদেশে কম্পিটিশনটা তুলনামূলকভাবে কম আছে, তবে ইউরোপ মহাদেশের মধ্যে যেটা ইচ্ছে আমি সে দেশে কাজ করতে পারি। তবে স্যার আপনি এটাও বললেন যে ইউরোপ মহাদেশের মধ্যে তিনটা দেশ, একটা হচ্ছে ইটালি, জার্মানি এবং ফ্রান্স, তিনটা দেশের কথা বললেন। এই তিনটা দেশ ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রি ইউরোপ মহাদেশের মধ্যে। আর এই তিনটার মধ্যে তিনটা দেশ নিয়ে আমরা কোনোভাবেই কাজ করব না। এই তিনটার মধ্যে আবার আমরা একটা দেশ নিয়ে কাজ করব, হয় ইটালিতে, নয় জার্মানিতে, নয় ফ্রান্সে। আবার স্যার আপনি এটাও বললেন যে আমরা ইউএসএ, কানাডা, ইউকে দেশে কিভাবে কাজ করতে হয় সেটাও আমরা শিখব। এই কোর্সে আমরা সেইটাও শিখব। তো আপনি ইটালিতে কাজ করবেন নাকি জার্মানিতে কাজ করবেন নাকি ফ্রান্সে কাজ করবেন, এইটা কিন্তু আপনাকে বুঝতে হবে। ক্লিয়ার? তিনটার মধ্যে যে কোনো একটা দেশ নিয়ে কাজ করতে হবে। তো এখন আমি আপনাদেরকে ইটালি দেশে কিভাবে কাজ করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। ঠিক আছে? কি বললাম? ইটালিতে কিভাবে কাজ করতে হয় এই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো। এই না যে সকলকে ইটালি দেশ নিয়ে কাজ করতে হবে, ছাত্র ইটালি দেশ নিয়ে দেখাচ্ছে আমিও ইটালি দেশ নিয়ে কাজ করবো, এমন যেন না হয়। আপনি জার্মানি নিয়েও কাজ করতে পারেন, ফ্রান্স নিয়েও কাজ করতে পারেন, কারণ যে তিনটা দেশ ভালো এই তিনটা দেশের কথা এই জন্যই বলছি, নাহলে অন্য দেশের কথা বলতে পারতাম। ঠিক আছে? তো এখন ঠিক আছে, বুঝতে পারলাম এই তিনটা দেশের মধ্যে যে কোনো একটা দেশ স্যার আমরা নিব, হয় ইটালি নিব, নয় জার্মানি, নয় ফ্রান্স। তবে আপনি ইটালি দেশ নিয়ে দেখাই দিবেন। জাস্ট এতটুকু আমরা বুঝলাম। তো এখন স্যার এই দেশগুলোতে যে আমরা দেশটাতে চুজ করলাম বা দেশটা যে আমরা পছন্দ করলাম, এই দেশে আমরা কোন অফারটা নিয়ে কাজ করব? তো দেখেন, যে দেশে যে অফারটা ভালো চলবে সে অফারটা নিয়ে কাজ করবেন, নাকি যে দেশে যে অফারটা চলে না সেই অফারটা নিয়ে কাজ করবেন? কোনটা? যে দেশে যে অফারটা ভালো চলে সে অফারটা নিয়ে কাজ করব, নাকি যে দেশে যে অফারটা চলেই না সে অফারটা নিয়ে কাজ করতে হবে? অবশ্যই যে দেশে যে অফারটা ভালো চলে সে অফারটা নিয়ে তো আমাদেরকে কাজ করতে হবে, তাই না? তো এখন ইতালির সব থেকে ভালো অফারের নাম হচ্ছে ওয়েট লস। বি কেয়ারফুল, অবশ্যই নোট ডাউন করে রাখবেন, মানে লিখে রাখবেন। ইটালির সব থেকে ভালো অফারের নাম ওয়েট লস। জার্মানির সব থেকে ভালো অফারের নাম হেলথ অ্যান্ড বিউটি। ফ্রান্সের সব থেকে ভালো অফারের নাম বিউটি কেয়ার অথবা বিউটি। বি কেয়ারফুল, অবশ্যই নোট ডাউন করে রাখবেন, সকলেই এখনই লিখে রাখবেন। ইটালির সব থেকে ভালো অফারের নাম কি? ডায়েট অ্যান্ড ওয়েট লস। ইটালির সব থেকে ভালো অফারের নাম ওয়েট লস। জার্মানির সব থেকে ভালো অফারের নাম হেলথ অ্যান্ড বিউটি। ফ্রান্সের সব থেকে ভালো অফারের নাম বিউটি কেয়ার অথবা বিউটি। আই রিপিট, আমি আবারও বলতেছি, ইটালির সব থেকে ভালো অফারের নাম হচ্ছে ওয়েট লস। জার্মানির সব থেকে ভালো অফারের নাম হচ্ছে হেলথ অ্যান্ড বিউটি। ফ্রান্সের সব থেকে ভালো অফারের নাম হচ্ছে বিউটি কেয়ার। এই তিনটা দেশে আমরা এই তিনটা অফার নিয়ে কাজ করব, তবে একসঙ্গে তিনটা দেশ নিয়ে কোনোভাবেই কেউ কাজ করবেন না। পরে কাজ করিয়েন, কোনো সমস্যা নাই। পরে আপনি 50টা দেশ নিয়ে একসঙ্গে কাজ করেন, আমার কোনো সমস্যা নাই। কিন্তু নতুন অবস্থায় একটা দেশ এবং একটা অফার নিয়ে টার্গেট করতে হবে। এটা থেকে ভালো কিছু করলে বাকিগুলো আপনি করতে পারবেন, কারণ এখানে তো আমরা গুড রেজাল্ট চাচ্ছি, তাই না? এখন এমনি একটা দেশ এমনি একটা অফার নিয়ে কাজ করলে তো হবে না। তো এখন আপনারা বলতে পারেন যে স্যার ঠিক আছে, বুঝতে পারলাম ইটালির সব থেকে ভালো অফারের নাম বললেন ওয়েট লস। ইটালিতে কাজ করলে আমরা স্যার ওয়েট লস নিয়ে আমরা কাজ করবো, সেটা আপনি বললেন। জার্মানিতে স্যার কাজ করলে আপনি বললেন হেলথ অ্যান্ড বিউটি নিয়ে কাজ করবো, কারণ এই দেশে অফারটা ভালো। তারপর ফ্রান্সে যদি আমরা কাজ করি, তাহলে ফ্রান্সের সবথেকে ভালো অফার হচ্ছে বিউটি কেয়ার এবং বিউটি। তো দেখেন, একটা এক্সাম্পল দেই তাহলে আরো প্রপারলি ভালোভাবে বুঝতে পারবেন। যে দেশে যে অফারটা নিয়ে আমরা কাজ করব সে অফারটা অবশ্যই ওই দেশে ভালো চলতে হবে, তাহলে তো আমরা ওখান থেকে ভালো কিছু করতে পারবো, তাই না? এখন যে দেশে যে অফারটা চলেই না সে অফারটা নিয়ে কাজ করে কোনো লাভ আছে? সারা জীবন কাজ করেও তো কোনো প্রফিট আপনি পাবেন না। এরকম একটা এক্সাম্পল দেই, মনে করেন মাছের বাজারে গিয়ে কাপড়ের যদি দোকান দেন তাহলে চলবে? কি বললাম? মাছের বাজারে গিয়ে যদি আমরা কাপড়ের দোকান দেই তাহলে কি সে কাপড়ের দোকানটা চলবে? চলবে না, কারণ মাছের বাজারে মানুষ মাছ কিনতে যায়, কাপড়ের বাজারে কাপড় কিনতে যায়। আপনি মাছ কিনতে গিয়ে কাপড় কিনে নিয়ে আসবেন না ওখান থেকে, এটা স্বাভাবিক বিষয়, তাই না? মাছের বাজারে মানুষ কি কিনতে যায়? মাছ কিনতে যায়। কাপড়ের বাজারে কাপড় কিনতে যায়। এখন আপনি মাছের বাজারে গিয়ে যদি কাপড়ের দোকান দেন তাহলে কি মানুষ ওখানে গিয়ে মাছের বাজারে গিয়ে কি কাপড় কিনবে? তো বিষয়টা হচ্ছে এরকম। এইরকম জাস্ট আমি এক্সাম্পল দিয়ে বুঝাইলাম যে বিষয়টা হচ্ছে এইরকম যে
যে দেশে যে অফারটা ভালো চলে এই অফারটা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। ঠিক আছে? ইতালিতে ওয়েট লস এই অফারটা ভালো চলে তাহলে আমাদেরকে এটা নিয়ে কাজ করতে হবে। জার্মানিতে হেলথ অ্যান্ড বিউটি নিয়ে ভালো চলে অফারটা নিয়ে কাজ করতে হবে। ফ্রান্সের সবথেকে ভালো অফারের নাম কি? বিউটি কেয়ার। এই অফারটা নিয়ে আমাদের কাজ করতে হবে। ক্লিয়ার? তো এ পর্যন্ত কি সকলে বুঝতে পারছেন? সকলে একটু মেসেজে বলবেন। এ পর্যন্ত কি সকলে বুঝতে পারছেন মিটিং নাম্বার 1 এবং মিটিং নাম্বার 2 এ যারা আছেন যে আমরা কোন কোন দেশে কাজ করব এবং কোন অফারটা নিয়ে কাজ করব এ পর্যন্ত বুঝতে পারছেন? অবশ্যই রেসপন্স করবেন কারণ আমি তো শুধু শিখাইলেই হবে না আমাকে বুঝতেও হবে যে আপনি বুঝতে পারছেন কিনা। ওকে, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কেউ বলেনি যে স্যার আমি বুঝতে পারিনি। কোনো সমস্যা নেই, আমি আরো একবার রিপিট করব, অসুবিধা নাই। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তো এখন মূলত আমরা তাহলে মেইন টপিকে যাই। আচ্ছা, তো এখন স্যার ঠিক আছে বুঝতে পারলাম। ইতালির সবথেকে ভালো অফারের নাম আপনি বললেন ওয়েট লস। জার্মানির সবথেকে ভালো অফারের নাম বললেন হেলথ অ্যান্ড বিউটি এবং ফ্রান্সের সবথেকে ভালো অফারের নাম বললেন বিউটি কেয়ার। তো স্যার বুঝতে পারছি। এখন আমরা এই অফারসে এসে দেখেন উপরে অনেকগুলো বক্স দেখতে পারছি। সার্চ, কান্ট্রি, ক্যাটাগরি, ভার্টিক্যাল, ফলো, ডিভাইস, রিজিয়ন, অ্যাক্সেস এবং টাইপ। মানে এই যে উপরে অনেকগুলো বক্স লেখা আছে যে বক্সগুলোর নাম আমি পরে আপনাদেরকে শোনাইলাম। এই বক্সটার নাম সার্চ, এই বক্সটার নাম কান্ট্রি, এইটা ক্যাটাগরি, এইটা ভার্টিক্যাল, এইটা ফলো, এইটা ডিভাইস, এইটা রিজিয়ন, এইটা অ্যাক্সেস এবং টাইপ। ঠিক আছে? তো এই সমস্ত বক্সগুলো আমাদেরকে ফিল আপ করতে হবে না। এখান থেকে দুইটা বক্স ফিল আপ করতে হবে। একটা হচ্ছে কান্ট্রি, মানে আমরা কোন দেশে কাজ করতে যাচ্ছি সেটা লিখতে হবে, এবং ভার্টিক্যাল, ভার্টিক্যাল মানে কি শেখাইছিলাম ফার্স্ট ক্লাসে? কি শেখাইছিলাম যে ফ্রিল্যান্সিং এর ভাষায় দুইটা ওয়ার্ড চলে আসছিল, নিশ এবং ভার্টিক্যাল। নিশ এবং ভার্টিক্যাল মানে কি শিখাইছিলাম? আমাদের পছন্দ। এতগুলো যে অফার আছে আপনি কোন অফারটা নিয়ে কাজ করবেন, আপনার নিশ কি, আপনার ভার্টিক্যাল কি। তাহলে দেখেন এই যে ফার্স্ট ক্লাসে টপিক চলে আসছে যে নিশ এবং ভার্টিক্যাল মানে আপনার পছন্দকে বোঝায়। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে কান্ট্রি, আপনি কোন দেশে কাজ করে যাচ্ছেন সে দেশটা লিখতে হবে, এবং ভার্টিক্যাল ওই দেশে কোন অফারটা নিয়ে কাজ করে যাচ্ছেন এই অফারটা বা ভার্টিক্যালে লিখতে হবে। এই জাস্ট দুইটা বক্স ফিল আপ করতে হবে, বাকি বক্সগুলো ফিল আপ করতে হবে না। আর একটা কথা বলে রাখি, যারা ফোন ইউজ করেন, যারা ফোন ইউজার তাদের উদ্দেশ্যে বলি, তো এখানে অফার্স, এই যে অফার্সে অপশনটাতে ক্লিক করে দিবেন। আমি আবারও আপনাদেরকে বলতেছি, এই অফার্স অপশনটাতে আপনারা ক্লিক করার পর যারা ফোন ইউজ করেন তাদের উদ্দেশ্যে কিন্তু বলছি, আমি কিন্তু আবারও বলতেছি, একটা কথা অনেকবার করে রিপিট করতেছি যাতে প্রপারলি সকলে ভালোভাবে বুঝতে পারেন। আপনি যদি নিজ থেকে শেখার আগ্রহ আপনার না থাকে, আমি যতই ভালো করে বোঝাই কোনো লাভ হবে না। কাজেই এইটা আমাদের ফ্রি কোর্স, অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইনের 64তম ব্যাচ। এর আগে আমরা 63টা ব্যাচ কমপ্লিট করছি। রানিং 63তম ব্যাচের ক্লাস হচ্ছে। 61-62 ক্লাস 2 দিন আগেই শেষ হয়েছে। আবার 65তম ব্যাচে শুরু হবে। তো এই যে প্রত্যেকটা ব্যাচ হচ্ছে এমনিতেই কিন্তু হচ্ছে না। অবশ্যই স্টুডেন্টরা এখান থেকে ভালো কিছু শিখতে পারে, তারা লাইফ টাইম সাপোর্ট পায়, এখান থেকে আর্নিং করতে পারে। এই জন্যই প্রত্যেকটা ব্যাচে এত পরিমাণে স্টুডেন্ট আল্লাহর রহমতে, এমনিতেই আসেনি। এই জিনিসটা জাস্ট একটু বোঝার চেষ্টা করবেন। এই জন্য অবশ্যই এখান থেকে কিন্তু আমরা গুটি কয়েক স্টুডেন্টকে নিব যারা আমাদের কোম্পানির সঙ্গে অ্যাফিলিয়েট পার্টনার হিসাবে এবং ডিজিটাল মার্কেটিং সেগমেন্টে কাজ করবে। কাজেই এখানে যদি সকলে, এখানে আমরা প্রায় 1000 স্টুডেন্টের মতন আছি বা 800 প্লাস স্টুডেন্টের মতন আছি। তো আমরা যদি এই 800 জন স্টুডেন্টে যে ভালো কিছু করে, এই 800 স্টুডেন্টকেই আমরা কিন্তু নিব। এই জন্য অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে এবং বুঝতে হবে। তো যাই হোক, তাহলে এখান থেকে কি বললাম যে স্যার ঠিক আছে বুঝতে পারলাম, যারা ফোন ইউজ করে তাদের উদ্দেশ্যে বললেন যে অফার্স অপশনটাতে আমরা ক্লিক করব। অফার্স অপশনটাতে ক্লিক করার পর নিচে একটা শো ফিল্টার্স আসবে, যারা ফোন ইউজ করেন তাদের উদ্দেশ্যে বলছি যে অফার্সে ক্লিক করার পর নিচে একটা শো ফিল্টার্স অপশন থাকবে, আপনি ওই শো ফিল্টার্স অপশনটাতে ক্লিক করবেন। ওই শো ফিল্টার্স অপশনটাতে ক্লিক করার পর আপনি এই বক্সগুলো দেখতে পারবেন। ক্লিয়ার? যারা ফোন ইউজ করেন তাদের উদ্দেশ্যে কিন্তু বারবার বলতেছি যে অফার্স অপশনটাতে ক্লিক করবেন। এই যে এটা হচ্ছে অফার্সের আইকন, এখানে ক্লিক করার পর নিচে শো ফিল্টার্স একটা বাটন থাকবে, ওই শো ফিল্টার্সে ক্লিক করলে এই যে বক্সগুলো আপনারা দেখতে পাবেন। কোনগুলো? এই বক্সগুলো দেখতে পারবেন। তো এখান থেকে কান্ট্রি এবং ভার্টিক্যালটা আপনারা চুজ করবেন। আর যারা কম্পিউটার এবং ল্যাপটপ ইউজ করেন, আমি যেভাবে দেখাচ্ছি আপনাদের ফোনে স্ক্রিনে ওইভাবে করে আসবে। তো এখান থেকে আমরা এই যে কান্ট্রি, এখানে কান্ট্রি কি দিব? দেখেন অনেক দেশ আছে, পরবর্তীতে আমরা অন্য অন্য দেশগুলো নিয়েও কিন্তু আমরা কাজ করতে পারবো। তো যাই হোক, এখানে আমরা কি লিখবো? ইটালি। ঠিক আছে? মানে আমি আপনাদেরকে ইটালি দেশ নিয়ে দেখাচ্ছি, আপনাকে যে ইটালি দেশ নিয়ে কাজ করতে হবে বিষয়টা এমন নয়, আপনি জার্মানি বা ফ্রান্স নিয়েও করতে পারেন।
কারণ যে 3টা দেশ ভালো এই 3টা দেশের কথাই কিন্তু বললাম। তো যাই হোক এখান থেকে কান্ট্রি দিলাম ইতালি এবং ভার্টিক্যাল। ইতালিতে কোন অফারটা ভালো? ওয়েট লস। কোন অফারটা ভালো? ওয়েট লস। তাহলে এই যে ওয়েট লস লিখি, এই যে ওয়েট লস। তাহলে দেখেন জাস্ট কান্ট্রি এবং ভার্টিক্যালটা আপনারা চুজ করবেন। আপনি যদি জার্মানিতে কাজ করেন তাহলে কান্ট্রি কি দিবেন? জার্মানি। জার্মানির সব থেকে ভালো অফার কি? ভার্টিক্যালে কি দিবেন? হেলথ অ্যান্ড বিউটি। যদি আপনি ফ্রান্সে কাজ করেন তাহলে কান্ট্রি কি দিবেন? ফ্রান্স। ফ্রান্সের সবথেকে ভালো অফারের নাম কি? বিউটি কেয়ার। ক্লিয়ার? মানে আপনি যে দেশেই কাজ করেন না কেন ভাই, ওই দেশের নামটা এখানে লিখতে হবে এবং ওই দেশে কোন অফারটা নিয়ে কাজ করবেন আপনাকে সেটা এখানে লিখতে হবে। আমি যেমন ইটালিতে কাজ করতে যাচ্ছি, ইটালির সবথেকে ভালো অফারের নাম ওয়েট লস, এই জন্য আমি ভার্টিক্যালে ওয়েট লস দিলাম। আপনি জার্মানিতে কাজ করলে কান্ট্রি দিবেন জার্মানি এবং ভার্টিক্যালে দিবেন কি? হেলথ অ্যান্ড বিউটি। আর ফ্রান্সে কাজ করলে আপনি কান্ট্রি দিবেন ফ্রান্স আর ভার্টিক্যালে কি দিবেন? বিউটি কেয়ার অথবা বিউটি। ঠিক আছে? তো যাই হোক আমি এখান থেকে যেহেতু ইটালি দেশটা আপনাদেরকে দেখাচ্ছি, আপনি কোন দেশে কাজ করবেন সে দেশটা এখানে দিবেন এবং ওই দেশের ভার্টিক্যাল মানে অফারটা দিবেন যে অফারটা ভালো চলে। তো এখান থেকে ইটালি এবং ইটালির সবথেকে ভালো অফার ওয়েট লস এটা আমি দিলাম। এই দুইটা বক্স ফিল আপ করার পর এই যে অ্যাপ্লাই, নিচে দেখেন কি লেখা? অ্যাপ্লাই। এই অ্যাপ্লাই বাটনটাতে আমরা ক্লিক করে দিব। এই যে দেখেন অ্যাপ্লাই বাটনটাতে ক্লিক করার পর এই যে অফারগুলো এগুলো সবগুলোই কান্ট্রি দেখেন ইটালি। এই যে কান্ট্রি কি? এগুলো কান্ট্রি সবগুলোই হচ্ছে ইটালি। এবং দেখেন প্রত্যেকটা অফারের আইডি নাম্বার আলাদা আলাদা। এই উপরে অফারটা 28189, এই নিচের আইডি নাম্বার দেখেন 38562। মানে প্রত্যেকটা অফারের আইডি নাম্বার আলাদা আলাদা। কোনো অফারের আইডি নাম্বারের সঙ্গে কোনো অফারের আইডি নাম্বার কোনো মিল থাকবে না। ঠিক আছে? তো দেখেন এই অফারের নামটাও কিন্তু আলাদা। ম্যাসোসলিম আইটি, ওয়েটবেরি, তারপর কে2 ম্যাসো ব্লু, ব্ল্যাকলেট আইটি, কে2 গ্রু আইটি, হিপ ট্রেনার আইটি। ঠিক আছে? প্রত্যেকটা অফারের নাম কিন্তু আলাদা। কি কি লেখা? ম্যাসো স্লিম আইটি, ওয়েটবেরি আইটি, কে2 ম্যাসো ব্লু আইটি, ব্ল্যাকলেট আইটি, কে2 গ্রু আইটি, তারপর হিপ ট্রেনার আইটি। এখন বলতে পারেন যে স্যার এখানে আইটি লেখা কেন? প্রত্যেকটা অফারের পাশে আইটি লেখা। তো আইটিতে আসলে ইটালিকে বোঝায়। বাংলাদেশের সংক্ষিপ্ত নাম কি? বিডি। বিডিতে কি বুঝি? বিডিতে বাংলাদেশ বুঝি, তাই না? তো সেরকম ইটালিকে বোঝা আইটি দিয়ে। আইটি মানে ইটালিয়ান অফার এগুলো, সেটা এই জন্য আইটি লেখা আছে। ঠিক আছে? প্রত্যেকটা অফারের পাশে আইটি লেখা। এই জন্য এগুলো সবগুলো ইটালির অফার। যেরকম বিডিতে বাংলাদেশ সেরকম আইটিতে ইটালি, সংক্ষিপ্ত নাম আর কি দেশের। তারপর এখান থেকে আমি যদি আপনাদেরকে বলি যে দেখেন এখানে এই অফারটা নিয়ে কাজ করলে $32, এই অফারটা নিয়ে কাজ করলে $38, এই অফারটা নিয়ে কাজ করলে $38, এই অফারটা নিয়ে কাজ করলে $24, এইটা নিয়ে কাজ করলেও $24, এইটা নিয়ে কাজ করলে $21.5, এইটা নিয়ে কাজ করলে $30, যে অফারগুলোর পরিমাণের রেভিনিউ কিন্তু হিউজ। পাশাপাশি দেখেন আমি যদি আপনাদেরকে এখানে সকলকে জিজ্ঞেস করি যে আপনারা হচ্ছে এই যে 1 2 3 4 5 6 7 একটা পেজে 7টা অফার আছে, 7টা অফারের ডলার রেট আলাদা আলাদা। তো আপনারা কে কোন অফারটা নিয়ে কাজ করবেন? যদি এইটা আমি আপনাদেরকে জিজ্ঞেস করি আপনারা 90% স্টুডেন্টই বলবেন যে স্যার যে অফারটা ডলার রেট সব থেকে বেশি সেটা নিয়ে কাজ করব আমরা, তাই না? কি এটাই তো বলবেন যে স্যার আমি তো এখানে বলি যে এখানে আপনারা কে কোন অফারটা নিয়ে কাজ করবেন, সকলে তখন দেখবে ডলার দেখবে যে কোন অফারটা ডলার বেশি ওইটা নিয়ে আমি কাজ করব, তাই না? তো এইটাই আর কি স্বাভাবিক বিষয়, কিন্তু এটা কোনোভাবেই করা যাবে না। আপনি ডলার যেটা বেশি সেই অফারটা নিয়ে যে কাজ করেন বিষয়টা এমন নাই। কোন অফারটা ভালো সেটা আপনাকে বুঝতে হবে। ঠিক আছে? ডলার যেটা বেশি ওই অফারটা নিয়ে যে আপনি কাজ করা শুরু করলেন বিষয়টা এমন নয়। এখানে আপনাকে বুঝতে হবে ডলার দেখে কাজ নেওয়া যাবে না। এখানে আপনাকে বুঝতে হবে কোন অফারটা ভালো। তাহলে দেখেন ইতালিতে একটা দেশে একটা অফারের কতগুলো অফার থাকে? ১টা, ২টা, ৩টা, ৪টা, ৫টা, ৬টা, ৭টা। একটা পেজে যদি ৭টা অফার থাকে তাহলে এই যে দেখেন ১০০ প্লাস পেজে কত পরিমাণ অফার আছে নিজেই চিন্তা করে দেখুন। কি বললাম? একটা পেজে ৭টা অফার আছে। তাহলে ১০০ প্লাস কত পরিমাণ অফার আছে আপনি নিজে চিন্তা করুন। তাও আবার একটা দেশে একটা ক্যাটেগরি অনুযায়ী। এড কম্বো মার্কেট প্লেসে এত পরিমাণ অফার আছে আপনি সারা লাইফ, পুরা লাইফ মানে পুরা জীবন যদি এড কম্বো মার্কেট প্লেসে আপনি সময় দেন, তারপর আপনি শেষ করতে পারবেন না। এখানে এত পরিমাণ কাজ আছে। কারণ যে এখানে আমরা দেখতেই পাচ্ছি যে একটা দেশের একটা পেজে ৭টা অফার আছে। ১০০ প্লাস পেজের মধ্যে তাহলে কত পরিমাণ অফার আছে? এটা যদি একটা দেশের একটা অফার অনুযায়ী হয় তাহলে পুরো অ্যাডকম্বো মার্কেট প্লেসে পুরো দেশে তাহলে কত পরিমাণ অফার আছে, কত পরিমাণ কাজ আছে আপনি নিজেই চিন্তা করুন। ওই তো বললাম যে আপনার সারা জীবন যদি আপনি এখানে সময় কাটান তারপরও আপনি কাজ শেষ করতে পারবেন না। এখানে এত পরিমাণ কাজ আছে।
আর যে মার্কেট প্লেসে কাজ আছে সে মার্কেট প্লেসে কি আছে, যে মার্কেট প্লেসে কাজ আছে সে মার্কেট প্লেসে টাকাও আছে। কারণ পৃথিবীতে এমন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নাই যে আপনাকে দিয়ে ফ্রিতে কাজ করাই নিবে। ঠিক আছে, অবশ্যই আপনার কাজের বিনিময়ে পারিশ্রমিক দিবেই। তো বিষয়টা হচ্ছে এরকম, আশা করি আমি বুঝাতে পারছি। তো যাই হোক স্যার, ঠিক আছে, বুঝতে পারলাম। এখানে আমরা কান্ট্রি দিলাম ইতালি, যে দেশে কাজ করে যাচ্ছি সেইটা, পার্টিকেল দিলাম ওই দেশের কোন অফারটা নিয়ে আমরা কাজ করব সেইটা। পাশাপাশি স্যার এখানে অ্যাপ্লাই অপশনে ক্লিক করলে ওই দেশের ওই ভার্টিক্যাল অনুযায়ী অফারগুলো চলে আসছে। আমরা দেখতে পাচ্ছি যে বিউটি ওয়েট লস, ঠিক আছে, এবং কান্ট্রি হচ্ছে ইতালি। তো স্যার আপনি বললেন যে এখানে প্রত্যেকটা অফারের নাম আলাদা এবং আইডি নাম্বারও আলাদা আলাদা এবং প্রত্যেকটা অফারের জন্য ডলার পেমেন্টও আলাদা আলাদা করবে। তো স্যার আপনি এটাও বললেন যে অফারটা ভালো, সে অফারটা আমাদেরকে বুঝতে হবে, যে অফারটা ডলার রেট সব থেকে বেশি এটা নিয়ে যে আমাদেরকে কাজ করতে হবে এবং এটাই যে ভালো অফার, বিষয়টা এমন নয়। তাহলে স্যার আমরা কিভাবে বুঝবো যে এগুলো, যেমন এই 7টা অফার আছে, এই 7টা অফারের মধ্যে কোন অফারটা ভালো? হ্যাঁ, আমরা এখন সে বিষয়টা নিয়ে কথা বলবো। এই যে ডান পাশে দেখেন ইপিসি, ইতে আর্ন, পিতে পার, সিতে ক্লিক। এই যে কি লেখা, মাউস বারটা ফলো করবেন, একটু জুম করে নেবেন আপনারা। ইপিসি, ইপিসির ফুল মিনিং হচ্ছে ইতে আর্ন, পিতে পার, সিতে ক্লিক। আর্ন পার ক্লিক, ক্লিকে আপনি কত ডলার আর্নিং করতেছেন সেটাকে অ্যাড কম্বো মার্কেট প্লেসের ভাষায় বলা হয় ইপিসি। কি বললাম? অ্যাড কম্বো মার্কেট প্লেসের ভাষায় ইপিসি কাকে বলে? ইতে আর্ন, পিতে পার, সিতে ক্লিক। আর্ন পার ক্লিকের বিনিময়ে আপনি কত ডলার ইনকাম করতেছেন, এটাকে মূলত বলা হয় ইপিসি। তো দেখেন এখানে ম্যাসো স্লিম আইটি, এই অফারটার ইপিসি হচ্ছে 0.03 সেন্ট। এই অফারটার ইপিসি 0.41 সেন্ট। এই অফারটা 0.24 সেন্ট। এই অফারটা 0.15 সেন্ট। তারপর এই অফারটা 0.11 সেন্ট এবং এটা জিরো, এটারও জিরো। তো সেন্ট মানে কি, এই জিনিসটা আমরা একটু বুঝি। সেন্ট হচ্ছে বাংলাদেশে 100 পয়সায় হয় হচ্ছে 1 টাকা, তাই না? কি বললাম? 100 পয়সায় কয় টাকা হয়? 100 পয়সায় 1 টাকা হয়। তো আমেরিকান ডলার কাউন্ট করা হয় 100 সেন্টে $1। ক্লিয়ার? আমি আবারও বোঝাচ্ছি। বাংলাদেশে যেরকম 100 পয়সায় 1 টাকা হয়, তো আমেরিকান ডলার বা মার্কিন ডলার কাউন্ট করা হয় হচ্ছে 100 সেন্টে $1। তো এখানে কত সেন্ট? 0.3 সেন্ট, 0.41 সেন্ট, 0.24 সেন্ট, 0.15 সেন্ট, 0.11 সেন্ট। তাহলে এখান থেকে কোন সেন্টটা সব থেকে বড়? 3 সেন্ট বেশি বড়, 41 সেন্ট বেশি বড়, নাকি 24টা বড়, নাকি 15টা বড়, নাকি 11টা বড়? কোনটা? সকলে একটু মেসেজে বলুন কোন সেন্টটা, মানে কোন অফারের মানে কোনটা সেন্ট সব থেকে বেশি বড়। এইটা আমি আপনাদেরকে বুঝাইছি, আরেকবার দেখাই তাহলে বুঝতে পারবেন। মানে 3 সেন্ট বড় হবে, নাকি 41 সেন্ট বড় হবে, নাকি 24 সেন্ট বড় হবে, নাকি 15 সেন্ট বড় হবে, নাকি 11 সেন্ট বড় হবে? কোনটা বড় সব থেকে বেশি? ভেরি গুড, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সঠিক অ্যান্সার দেওয়ার জন্য। 41 সেন্ট এটা সব থেকে বড়, তাই না? তারপর কত? তারপর হচ্ছে 24 সেন্ট। তারপর কত? তারপর হচ্ছে 15 সেন্ট। তারপর কত? 11 সেন্ট। তারপর 3 সেন্ট, তাই না? ভেরি গুড, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে সব থেকে আমরা ইপিসি বেশি তাহলে কোনটা বুঝলাম? ইপিসি তাহলে কোনটা বেশি হইলো? 41 সেন্ট, 0.41। 41-এর একটু উপরে আছে, আমি দশমিকের পর 2 সংখ্যা করে আপনাদেরকে বুঝাচ্ছি। তো অবশ্যই 41 সেন্ট একটু বেশি আছে, ঠিক আছে? তো যাই হোক, তাহলে আমরা কিন্তু খুব সহজেই বুঝতে পারলাম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সঠিক অ্যান্সার দেওয়ার জন্য। আমি অবশ্যই এভাবে করে কিন্তু মাঝে মধ্যে প্রশ্ন করব, ঠিক আছে, যে আসলে আপনারা মনোযোগ সহকারে ক্লাসগুলো করতেছেন কিনা। ওকে, তো এখন আমরা যেখানে ছিলাম, এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্যার এখানে হচ্ছে 41 সেন্ট এইটা সব থেকে বড়, তারপর স্যার 24 সেন্ট এটা বড়, তারপর 15 সেন্ট, তারপর 11 সেন্ট, তারপর স্যার 3 সেন্ট। তো ইপিসির ফুল মিনিং স্যার আপনি বললেন ইতে আর্ন, পিতে পার, সিতে ক্লিক। আর্ন পার ক্লিক, পার ক্লিকে অ্যাড কম্বো মার্কেট প্লেস একটা এক্সট্রা রেভিনিউ দেয়। ইপিসি মূলত দুইটা কারণে বোঝায়, একটা হচ্ছে যে অফারটার ইপিসি রেট সব থেকে বেশি হয় সে অফারটা চোখ বন্ধ করে অফারটা ভালো হয়। কি বললাম? যে অফারটার ইপিসি রেট সব থেকে বেশি হয়, তার মানে 41 সেন্ট যেটা, এটা সব থেকে বেশি, অফারটা অবশ্যই ভালো। তারপর 24 সেন্ট এটাও ভালো, 15 সেন্টও ভালো, 11 সেন্টও ভালো, 3 সেন্টও কিন্তু ভালো। আর এগুলো জিরো, এগুলোর থেকে এগুলো একদম মানে অতটা ভালো নয়, তাই না? কারণ একেবারে ইপিসি জিরো। তো অফার ইপিসি মূলত দুইটা মিন করে, একটা হচ্ছে যে অফারটা, কোন অফারটা ভালো, যে অফারটা ভালো সে অফারটার ইপিসি রেটটা সব থেকে বেশি হয়। আর দ্বিতীয় আরেকটা জিনিস বোঝায়, আমি আপনাদেরকে একটু আগেই প্রথমে ড্যাশবোর্ডের একটা বিষয় দেখাইছিলাম যেখানে লেখা ছিল ক্লিক। পার ক্লিকেও অ্যাড কম্বো মার্কেট প্লেসে আমরা একটা এক্সট্রা রেভিনিউ পাবো। তো সেটাকে মূলত বলা হয়, মানে ওইটাকে এই যে ইপিসি বলা হয়। ক্লিয়ার?
মানে দুইটা দিক আর কি বিবেচনা করে, বা দুইটা দিক হচ্ছে ইপিসি কে বোঝায়। একটা হচ্ছে যে অফারটার ইপিসি রেট সব থেকে বেশি হবে সে অফারটা নিশ্চিন্তে অনেক ভালো। আর দ্বিতীয় যে বিষয়টা, অ্যাড কম্বো মার্কেট প্লেসে আমরা আর্ন পার ক্লিকের বিনিময়ে এখান থেকে একটা এক্সট্রা রেভিনিউ পাবো, যেটা আমি ড্যাশবোর্ডে আপনাদেরকে দেখাইছি যে পার এক উইকে কতটা ক্লিক আসলো, এটার জন্য আপনি রেভিনিউ পাবেন, তাই না? দেখাইছি না একটু আগেই তো দেখাইলাম। তো এটাই আর কি দুইটা মিন, মানে ইতে আর্ন পিতে পার, পার ক্লিকে দেখেন লেখাই আছে আর্ন পার ক্লিক মানে কি, পার ক্লিকে প্রতি ক্লিকে আমি কত আর্ন করতেছি সেটাকে ইপিসি বলা হয়। তো এখন আপনারা অনেকে মনে মনে ভাবতে পারেন যে স্যার আপনি যে কথাগুলো বললেন আমি একটাও বুঝি নাই। মনে করেন আমি এতক্ষণ যা যা বললাম আপনি একটা জিনিসও বুঝতে পারেননি, কোনো সমস্যা নাই। কি বললাম? আমি এতক্ষণ ইপিসি সম্পর্কে যে কথাগুলো বললাম, যে ইপিসিটা যেটা সব থেকে বেশি, সেই ইপিসিটা অনেক ভালো, সে অফারটা অনেক ভালো, এবং ইপিসি আর্ন পার ক্লিকের জন্য আমাদেরকে একটা এক্সট্রা রেভিনিউ দিবে স্যার। মনে করেন আপনি এই কথাগুলো একটাও বুঝেন নাই, কোনো সমস্যা নাই, ঠিক আছে? ইপিসি আপনি বুঝেন নাই, কোনো অসুবিধা নাই, এতক্ষণ যা যা বললাম আপনি একটা জিনিসও বুঝেননি। একেবারে সহজ কথায়, আপনি যে দেশে যে অফার নিয়ে কাজ করবেন, ১ থেকে ৫ এর মধ্যে যেকোনো একটা অফার নিয়ে চোখ বন্ধ করে কাজ করতে পারেন। কি বললাম? আপনি যদি ইপিসি রেট না বুঝতে পারেন, বুঝতে পারলে তো বুঝলেনই, কোনো সমস্যা নেই, ওটা তো আরো ভালো। আর না বুঝতে পারলেও কোনো সমস্যা নাই। কি বললাম? আপনি যে দেশে যে অফার নিয়ে কাজ করেন না কেন অ্যাডকম্বোতে, ১ থেকে ৫ এর মধ্যে যে অফারগুলো থাকবে, এগুলো ওয়ান অফ দ্য বেস্ট অফার ওই দেশের। কারণ ওগুলোর ইপিসি রেট সব থেকে বেশি থাকবে। যেমন ওয়ান রোল, এক রোলের স্টুডেন্ট ওর রোলেই হচ্ছে, ওনার রোলেই হচ্ছে 1 হয়, তাই না? আর ১০০ নাম্বার রোল। তো এক রোল ভালো নাকি ১০০ নাম্বার রোল ভালো? কোনটা? অবশ্যই ১ থেকে ৫ এর এই রোলগুলো ভালো। কিন্তু ৫০ থেকে ৫৫ রোলগুলো কি ভালো ১ থেকে ৫ এর মধ্যে? মানে আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে ১ থেকে ৫ এর মধ্যে যে অফারগুলো আছে, যে দেশে যে অফার নিয়ে কাজ করেন না কেন, ১ থেকে ৫ এর মধ্যে যে অফারগুলো থাকবে, এখান থেকে চোখ বন্ধ করে আপনি যেকোনো একটা অফার নিয়ে কাজ করতে পারেন। আপনি ১ নাম্বারটা নিয়েও করতে পারেন, ২ নাম্বারটা নিয়েও করতে পারেন, ৪ নাম্বারও করতে পারেন, ৫ নাম্বারও করতে পারেন। কোনো সমস্যা নাই। এখন যদি আপনি বলেন যে স্যার আমি ১০ নাম্বারটা নিয়ে করব, হ্যাঁ করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু ওই যে বললাম, যে অফারটা ভালো সে অফারটা উপরেই থাকে, মানে ১ থেকে ৫ এর মধ্যেই থাকে। আর ভালো স্টুডেন্টের রোল কত পর্যন্ত থাকে? ১ থেকে ৫ এর মধ্যে তো থাকে, বা ১০ এর মধ্যে থাকে। তাই না? তো সেরকম আসলে বিষয়টা। জাস্ট একটু এক্সাম্পল দিয়ে চিন্তা ভাবনা করবেন। তাহলে আমার থেকেও ভালোভাবে আপনারা বুঝতে পারবেন। তো যাই হোক, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে স্যার ঠিক আছে বুঝতে পারলাম। এখানে আমরা যে অফারটার ইপিসি রেট সব থেকে বেশি সে অফারটা অনেক ভালো, এটা আমরা বুঝতে পারলাম। আর দ্বিতীয় স্যার আপনি এটাও বললেন, আমরা যে ইপিসি রেটটা বুঝতে না পারি, তাহলে আপনি বললেন যে আমরা যে দেশে যে অফার নিয়ে কাজ করি না কেন কোনো সমস্যা নাই, ১ থেকে ৫ এর মধ্যে যেটা ভালো ওই অফারটা নিয়ে আমরা কাজ করবো। মানে ১ থেকে ৫ এর মধ্যে ১ নাম্বারটা নিয়েও করতে পারি, ৫ নাম্বারটা নিয়েও করতে পারি, ৩ নাম্বারটা নিয়েও করতে পারি, কোনো সমস্যা নাই। তো আমি আপনাদেরকে মানে যারা ইটালিতে কাজ করতে চাচ্ছেন, আমি আপনাদেরকে পার্সোনালি পরামর্শ করব, আপনারা এই যে ৩ নাম্বার অফারটা নিয়ে কাজ করবেন, যে অফারটার আইডি নাম্বার 35417, স্ক্রিনশট বা লিখে রাখতে পারেন। যারা ইটালিতে কাজ করতে যাচ্ছেন ওয়েট লস নিয়ে, তাদের আমি পার্সোনালি পরামর্শ করব যে আপনারা এই ৩ নাম্বার অফারটা নিয়ে কাজ করবেন, যেটা আইডি নাম্বার 35417। এই অফারটার নাম হচ্ছে K2 ম্যাসোগুলো আইটি, আইটিতে ইটালিকে বোঝায়। এটার জন্য $38.50 আমাদেরকে পেমেন্ট করবে। ইপিসি রেট হচ্ছে ২৪ সেন্ট, ২৪ সেন্টের একটু উপরে ধরলাম, ২৪ সেন্ট, এবং ইটালি কান্ট্রি হচ্ছে ইটালি, আর ভার্টিক্যাল ওয়েট লস। ঠিক আছে, ক্লিয়ার? যারা ইটালিতে কাজ করে যাচ্ছেন তাদের কোনটা বললাম, এই ৩ নাম্বারটা নিয়ে কাজ করার চেষ্টা করবেন। আর যারা ফ্রান্স এবং জার্মানিতে কাজ করবেন, ওই তো বললাম ১ থেকে ৫ এর মধ্যে যেটা পছন্দ ওইটা নিয়ে করতে পারেন, কোনো সমস্যা নাই। তো এই পর্যন্ত আমরা আশা করি বুঝতে পারলাম। তাহলে কি বুঝাইলাম? যে স্যার ঠিক আছে বুঝতে পারছি, এতক্ষণ আপনি যা যা বললেন, দেখেন একটা জিনিস চিন্তা করে একটু বিষয়টা বোঝার চেষ্টা করুন। আজকে ৩ নাম্বার ক্লাস, ফার্স্ট ক্লাসে শিখছি ফ্রিল্যান্সিং কাকে বলে, ফ্রিল্যান্সিং এর সবথেকে বড় সেক্টরের নাম কি, ডিজিটাল মার্কেটিং, সেটা শিখলাম। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কতগুলো সেক্টর আছে সেটাও জানলাম। এবং আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছি ডিজিটাল মার্কেটিং এর মধ্যে। এখন অ্যাফিলিয়েট মার্কেটিং এর মধ্যে কতগুলো মার্কেট প্লেস আছে, কোন মার্কেট প্লেসটা ভালো সেটা বললাম। এই মার্কেট প্লেসটা অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় সেটাও বললাম। এই মার্কেট প্লেসে অ্যাকাউন্টে আমরা তৈরি করার পর মহাদেশ পর্যন্ত ভাগ করছি, ভাবা যায়? করছি, মহাদেশ ভাগ করছি। মহাদেশ ভাগ করার পর আবার দেশ ভাগ করছি। আবার দেশের ভাগ করার পর আবার অফারও ভাগ করে ফেললাম। তাহলে দেখেন, একেবারেই বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত আমরা শিখবো এই কোর্সে ইনশাল্লাহ। ফ্রিল্যান্সিং এর সব থেকে বড় সেক্টর ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে বড় সেক্টর গুলোর মধ্যে অ্যাফিলিয়েট মার্কেটিং
আমরা শিখতেছি অ্যাফিলিয়েট মার্কেটিং এর মধ্যে কোন মার্কেট প্লেস ভালো সেটা শিখলাম, এই মার্কেট প্লেসে কোন মহাদেশে কাজ করলে ভালো হবে সেটা বুঝলাম, ওই মহাদেশে কোন দেশ নিয়ে কাজ করলে ভালো হবে সেটা শিখলাম, ওই দেশে কোন অফারটা নিয়ে কাজ করলে সেটা ভালো হবে সেটাও আমরা বুঝলাম। তাহলে দেখেন একেবারে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত কিন্তু আমরা এখানে শিখবো ইনশাল্লাহ। তবে অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসটা করতে হবে এবং বুঝতে হবে। আমি আগে হোমওয়ার্কটা দিয়ে নেই, ক্লাস এখনো শেষ হয়নি। কারণ আমি আপনাদেরকে বলছি যে আমি আজকে আপনাদেরকে আমাদের ৪৫তম ব্যাচ থেকে গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন এর মাধ্যমে আমরা একটা আর্নিং করব। এই বিষয়টা আমি আপনাদেরকে লাইভ ইনকাম করে দেখাবো। এটা একটু পরে যায়, তার আগে হোমওয়ার্কটা দেই। তাহলে আপনাদের হোমওয়ার্ক কি থাকলো? যারা অ্যাড কম্বো মার্কেট প্লেসে ক্লাস কিন্তু এখনো শেষ হয়নি, আমি আবারও বলতেছি। যারা অ্যাড কম্বো মার্কেট প্লেসে অ্যাকাউন্টটা তৈরি করতে পারেননি, অবশ্যই অ্যাকাউন্টটা তৈরি করে নিবেন এবং আমাদের ফর্মটা সাবমিট করলে দ্রুত অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। আর ইউটিউবে একটা ভিডিও দেওয়া আছে, সুন্দর করে দেখবেন। একবার নয়, দরকার পড়লে ১০ বার দেখবেন, তারপর করবেন। আর অল্প অল্প করে দেখে কাজটা করলে হবে। ঠিক আছে? আর দ্বিতীয় যে বিষয়টা, আপনারা অবশ্যই যারা অনেকে এখানে হয়তোবা আছেন যে স্যার স্কাইপ অ্যাকাউন্ট আমার ডিসেবল হয়ে যাচ্ছে। তো স্কাইপ হচ্ছে একটা মাইক্রোসফটের অ্যাপ্লিকেশন। এইটা অ্যাকাউন্টটা তৈরি করার পর হয়তোবা কোনো কারণে ডিসেবল করে দিচ্ছেন নতুন অবস্থায়। তো যাদের ডিসেবল করে দিচ্ছে তারা আবার অ্যাড কম্বো অ্যাকাউন্টটা খুলতে পারছেন না। তো আপনারা ওখানে হচ্ছে স্কাইপের জায়গায় liv.cd এরকম একটা সংখ্যা লিখে দিবেন আপাতত। পরে আপনি যখন স্কাইপ অ্যাকাউন্ট আপনার কিছুদিন পর ঠিক হয়ে যাবে, তখন আপনি অ্যাড কম্বো মার্কেট প্লেসে স্কাইপটা কিন্তু আপনি নতুন করে আবার অ্যাড করতে পারবেন। ঠিক আছে? যাদের স্কাইপের প্রবলেম হয়েছে তাদের উদ্দেশ্যে বললাম, আর যাদের হয় নাই তারা তো হয়েছেই। ঠিক আছে? যাদের স্কাইপ অ্যাকাউন্ট লক করে দিয়ে তাদের উদ্দেশ্যে কি বললাম, যে আপনারা স্কাইপ অ্যাকাউন্টটা হচ্ছে যদি ডিসেবল হয়ে যায়, তখন অ্যাডকম মার্কেট প্লেসের ফর্মে স্কাইপের ফাংশনে liv.cd এইটা দিবেন। live ঠিক আছে .cd এটা আপনি দিবেন, তাহলে আপনার ওই ফর্মটা সাবমিট নিবে। ক্লিয়ার? ওকে। আর যাদের নিচে তারা তো নিচে, আর আমরা পরবর্তীতে স্ক্রিপ্টটা ঠিক করতে পারবো, এটা তো আমি বলেই দিলাম। তো আর আপনাদের আজকের ক্লাসে যে হোমওয়ার্কটা হইলো, যে এককমো মার্কেট প্লেসে আমরা অফার্স ফাংশনে এসে আমরা কোন দেশে কাজ করব, আমি আপনাদেরকে ৩টা দেশের কথা বললাম। ইটালি, জার্মানি এবং ফ্রান্স, এই ৩টা দেশের কথা বললাম। এবং এই ৩টা দেশে কোন অফারগুলো সবথেকে ভালো চলে সেটা বললাম। ইটালিতে সবথেকে ভালো অফারের নাম ওয়েট লস, জার্মানিতে সবথেকে ভালো অফারের নাম বিউটি কেয়ার, হেলথ অ্যান্ড বিউটি। কি বললাম? ইটালিতে সবথেকে ভালো অফারের নাম হেলথ ওয়েট লস। ইটালিতে সবথেকে লিখে রাখুন, ইটালিতে সবথেকে ভালো অফারের নাম ওয়েট লস, জার্মানিতে সবথেকে ভালো অফারের নাম হেলথ অ্যান্ড বিউটি, ফ্রান্সের সবথেকে ভালো অফারের নাম বিউটি কেয়ার। এই ৩টা দেশে ৩টা অফার নিয়ে আপনারা কাজ করবেন। ঠিক আছে? আর অবশ্যই ৩টা দেশের মধ্যে যে কোনো একটা দেশে কিন্তু কাজ করতে বলছি। একই সঙ্গে প্লিজ কোনোভাবেই কাজ করবেন না ৩টা দেশে। আমরা এই কোর্সে ইউএসএ, কানাডা, সাউথ আফ্রিকাতে কিভাবে কাজ করব সেটাও শিখবো, কোনো সমস্যা নাই। ঠিক আছে? আর এখানে আপনারা ওই যে কান্ট্রি এবং ভার্টিক্যাল সার্চ করে একটু নিজেরা ঘোরাঘুরি করবেন। এই পর্যন্ত আপনাদের হোমওয়ার্ক থাকলো এই ৩ নং ক্লাসের। তো যাই হোক, এখন আমরা মেইন মানে অন্য একটা টপিক শুরু করি তাহলে। তো আমি আপনাদেরকে বলছিলাম যে গুগল অ্যাডসেন্স এর মতন একটা অ্যাড নেটওয়ার্ক আছে যেখান থেকে আমি আপনাদেরকে আজকে লাইভ ইনকাম করে দেখাবো। এটা আমাদের নতুন টপিক, এই জন্য আমি আপনাদেরকে দেখাবো। তো এই জন্য আমরা হচ্ছে শুরুতে যেখানে যেতে হবে, আমি যদি একটু দেখাই আপনাদেরকে কোর্সের মডিউলটা। তো কোর্সের মডিউলটা আমি আগামী ক্লাসে আরো ভালোভাবে বোঝানোর চেষ্টা করব, তাহলে বুঝতে পারবেন। তো এখান থেকে কোর্সের মডিউলটা যদি একটু দেখাই। আচ্ছা, অবশ্যই এখনো কিন্তু ক্লাস শেষ হয়নি। ওকে, তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোর্সের মডিউলটা। যদি আমি একটু আপনাদেরকে দেখাই, আচ্ছা এটা না, আরেকটা।
ওকে, পাইছি। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ফ্রি কোর্সের টপিক আর কি, মানে কোর্স মডিউল। এটা আমি আগামী ক্লাসে আরো বিস্তারিত বুঝাবো। তো যাই হোক, আজকে যে বিষয়টা আমি দেখানোর জন্য আপনাদেরকে বললাম যে এই যে আমাদের এই নতুন একটা টপিক, যেটা হচ্ছে ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন। তো এটা আমাদের 45তম ব্যাচ থেকে এটা নতুন শুরু হয়েছে। এটা আগের ব্যাচগুলোতে অর্থাৎ 1 থেকে 44টা ব্যাচে কিন্তু ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন টপিকটা ছিল না। তো এইটা নতুন টপিক আসছে আমাদের ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন। তো এইটা আমি আপনাদেরকে আজকে দেখাবো আর্নিং করে, যে আসলে আমরা ওয়েবসাইটে অ্যাড বসানোর পাশাপাশি আমরা আর্নিংটা করতে পারবো কিনা, মানে অ্যাডের বিনিময়ে আমরা রেভিনিউ ইনকাম করতে পারবো কিনা, এই বিষয়টা আমি আজকে আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, কোনটা? ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন। তো আমি এখান থেকে আপনাদেরকে যে বিষয়টা দেখাচ্ছি আপনারা অবশ্যই খেয়াল রাখবেন সকল বিষয়গুলো। ওকে, তো এখানে আমরা যদি আমি একটু আপনাদেরকে দেখাই, এখানে লেখা আছে, মানে এখানে আমার এই ইয়েতে অ্যাকাউন্টে কত ডলার আছে? $17.20। একটু ভালোভাবে দেখার চেষ্টা করবেন। কত ডলার? $17.20। দেখেন এটা এখন কত হয়ে যায়। ঠিক আছে, এবং কিভাবে হয় সেটা পরে বলবো। এই যে দেখেন কত ডলার আছে, এটা একটু ভালো করে আমি একটু রিফ্রেশ করি। সকলে স্ক্রিনশট দিয়ে রাখুন অথবা মনে রাখুন, না হলে আবার পরে বলবেন স্যার এটা তো ছিল। ঠিক আছে, কত ডলার আছে এখানে? টোটাল হচ্ছে $17.20 এখানে আছে। ঠিক আছে, $17.20 এখানে হচ্ছে টোটাল আছে। দেখেন এখন এটা কত ডলার হয়। তো আমি আপনাদের সকলের সুবিধার্থে আগে থেকে একটা ওয়েবসাইট তৈরি করে রাখছি, ওখানে কয়েকটা অ্যাড বসাইছি। এটা জাস্ট এক্সপেরিমেন্ট করার জন্য, যে মানে আপনাদেরকে দেখানোর জন্য। ঠিক আছে, তো আমি একটু সেখানে যাই। ওকে, তো আমি হচ্ছে আপনাদের আগে থেকে একটা ওয়েবসাইটে দুই একটা অ্যাড বসায় রাখছি। ঠিক আছে, যে ওয়েবসাইটটা আমি আপনাদেরকে লিংকটা আপনাদের চ্যাট বক্সে দিব। তো জাস্ট এই ওয়েবসাইটে আপনি ঢুকবেন এবং দেখবেন যে দুই একটা অ্যাড শো করে কিনা, এই যে অ্যাড শো করছে। ঠিক আছে, তো আপনারা সকলে একটু দেখবেন। আর ওখানে $17.20 আছে, এটা মনে রাখবেন। আচ্ছা, তো মিটিং নাম্বার 1-এ আমি দিচ্ছি লিংকটা। সকলে জাস্ট, এটা একটা ওয়েবসাইটের লিংক যেখানে আমি দুই একটা অ্যাড বসাইছি। ঠিক আছে, জাস্ট আপনাদের বোঝানোর জন্য। তো আপনারা সকলে একটু এই ওয়েবসাইটের লিংকটাতে ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন যে আসলে অ্যাড শো করে কিনা। ঠিক আছে, তো সকলে একটু একটু ফাস্ট করবেন। আমি সকলকে 1 মিনিট সময় দিলাম। অবশ্যই ক্লিক করতে হবে, না হলে কিন্তু হবে না। এখানে অবশ্যই এই লিংকটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন যে অ্যাড শো করে কিনা। মিটিং নাম্বার 1 এবং মিটিং নাম্বার 2 যারা আছেন সকলে একটু দ্রুত এখানে ঢুকবেন। ঠিক আছে, আচ্ছা, তারপর হচ্ছে আমি হচ্ছে আপনাদেরকে যে একটু সকলে একটু ফাস্ট করবেন। আমি কিন্তু সকলকে 1 মিনিট সময় দিলাম। ঠিক আছে, একটু ফাস্ট করবেন। যে ওই ওয়েবসাইটটা মূলত আমি দুই একটা অ্যাড বসাইছি, যে ওখানে আসলে আমরা হচ্ছে আহ, মানে হচ্ছে অ্যাডগুলো শো করে কিনা জাস্ট এটা দেখবেন। আর আমার ওই অ্যাকাউন্টে অ্যাড নেটওয়ার্কে কত ডলার ছিল? $17.20 কিন্তু ছিল, এটা মনে রাখবেন। আচ্ছা, তো সকলে একটু ফাস্ট করবেন। এখানে মিটিং নাম্বার 1 এবং মিটিং নাম্বার 2 আমরা আছি, সকলে একটু ফাস্ট করবেন। আর অবশ্যই ক্লিক না করলে কিন্তু আমরা বুঝতে পারবো। আর অবশ্যই সকলে ক্লিক করতে হবে। ঠিক আছে, ক্লিক করে দেখবেন যে অ্যাডগুলো শো করে কিনা, না হলে তো আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। ওকে, ওকে, তো আমি আপনাদেরকে আরেকটা লিংক দিচ্ছি। এই লিংকটাও একটা অ্যাডের লিংক। ঠিক আছে, তো এই লিংকটাতেও সকলে ক্লিক করবেন। চ্যাট বক্সে আমি দুইটা লিংক দিয়ে দিছি, একটা ওয়েবসাইটের আর একটা ডিরেক্ট অ্যাডের লিংক, মানে জাস্ট ক্লিক করলে অ্যাড দেখাবে আর কি। ঠিক আছে, তো সকলে একটু ক্লিক করে দেখবেন যে অ্যাডগুলো দেখা যায় কিনা। সকলে একটু ফাস্ট করবেন। আমি এখন বাজে 10টা 15, 1 মিনিট সময় দিলাম। 10টা 16। ঠিক আছে, 10টা 16 আমি কিন্তু দেখবো। তো সকলে একটু ফাস্ট করবেন। যে একটু সকলে ফাস্ট করবেন। আমি যে দুইটা লিংক দিছি, একটা ওয়েবসাইটের লিংক আর একটা অ্যাডের লিংক। তো আপনারা একটু জাস্ট ওই দুইটা লিংকে ঢুকে দেখবেন যে অ্যাডগুলো শো করে কিনা। ঠিক আছে,
ওকে, আর এখানে কিন্তু $17.20 ছিল, আমি আপনাদেরকে এটা দেখাইছি আগেই। এই যে এখানে $17.20 কিন্তু ছিল, ঠিক আছে। ওকে, তো দেখি এখন কতজন ওই লিঙ্কটাতে ক্লিক করছেন। প্রথমে আমি যে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়েছি সেখান থেকে আমি একটু দেখব। ওকে, এই যে আর্ন মানি যে ওয়েবসাইটটা তৈরি করছিলাম, এখান থেকে স্ট্যাটিক্সে যাই। ওকে, এই যে দেখেন, এখান থেকে কিন্তু অলরেডি দেখেন টোটাল হচ্ছে আছে কত তারিখ, আজকে হচ্ছে 9 সরি 13/9/2024, মানে 13 তারিখ, ঠিক আছে। 13ই সেপ্টেম্বর 2024। এই যে দেখেন টোটাল এখনো সকলেই করেননি, অবশ্যই করবেন। এখানে 2899টা ইমপ্রেশন আসছে, 132টা ক্লিক আসছে, এখানে 33 মানে সিপিআরএম 33 সেন্ট আসছে, এবং এখান থেকে আমি কিন্তু অলরেডি ইনকাম করছি 97 সেন্ট। কত সেন্ট? 97 সেন্ট ইনকাম করছি। মানে এটা ইনকাম আসলে করার জন্য দেখাইনি, জাস্ট বোঝানোর জন্য দেখাইছি যে আসলে এখানে ইনকাম করা সম্ভব কিনা, ঠিক আছে। যেটা লিঙ্ক দিয়েছিলাম, আর ডিরেক্ট লিঙ্ক থেকে অর্থাৎ দ্বিতীয় যে লিঙ্কটা আমি দিছি সেখান থেকে কত আর্নিং হয়েছে সেটা একটু দেখাই। ওকে, তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হচ্ছে 13/9/2024 তারিখ দেওয়া আছে, তারিখ দেওয়া আছে এখানে টোটাল 281, সকলে দেখেননি, 281 জন ব্যক্তি এটা ঢুকছে, এবং এখানে হচ্ছে টোটাল আমার আর্নিং হয়েছে 0.20 সেন্ট। তো 20 আর হচ্ছে 97 সেন্ট, তাহলে কত হইল? প্রায় $1 উপরে, মানে $1 উপরে, প্রায় $1.5 কাছাকাছি, ধরলাম $1.20। $1.20 আমি কিন্তু খুব সহজে ইনকাম করে ফেললাম। তাহলে $1.20 দাম বাংলাদেশ টাকায় কত টাকা হয়? $1 দাম 118 টাকা করে হইলে $1.20 দাম ধরেন 150 টাকা। মাত্র কয়েক মিনিটে আমরা 150 টাকা ইনকাম করে ফেললাম। মানে এটা জাস্ট আমি আপনাকে বুঝাইলাম, আমি ইনকাম করার জন্য আপনাকে এটা করি বলিনি যে আপনারা ক্লিক করুন, জাস্ট বোঝানোর জন্য, ঠিক আছে। আর এখানে কত ছিল? $17.20। আমি যে একটু রিফ্রেশ করি দেখবেন এটা কিন্তু আস্তে আস্তে বেড়ে যাবে। এই যে $17.22 হয়েছে, মানে 2 সেন্ট অলরেডি বাড়ছে, আরো বাড়বে। কি বললাম? এখানে 2 সেন্ট কিন্তু অলরেডি বাড়ছে, তো আরো বাড়বে। তো আমি জাস্ট এইটা এই কারণেই বুঝাইলাম, এটা আমাদের নতুন টপিক, এটা অ্যাড এর বিনিময়ে আমরা এই টপিকটা আমাদের এই কোর্সে আছে। তো আমি জাস্ট এতটুকু বুঝাইলাম যে মার্কেট প্লেস থেকে $1 ইনকাম করা সম্ভব, যদি আমরা চেষ্টা করি সে মার্কেট প্লেস থেকে কিন্তু $1000 ইনকাম করা সম্ভব, কি তাই না? সকলে একটু মেসেজে বলবেন যে মার্কেট প্লেস থেকে $1 ইনকাম করা সম্ভব। ইনস্ট্যান্ট কিন্তু আমি দেখালাম, অবশ্যই বাকি ডলারগুলো অ্যাড হবে, কারণ আমি তো মেইন জিনিসটা দেখালাম। তো সকলে একটু মেসেজে বলবেন যে মার্কেট প্লেস থেকে ইনকাম মানে $1 ইনকাম করা সম্ভব। সে মার্কেট প্লেস থেকে যে আমরা কাজ করি এবং পরিশ্রম করি, ওখান থেকে $1000 ইনকাম করা সম্ভব না? সকলে একটু মেসেজে বলবেন যে আমি এটাই জাস্ট বুঝাইলাম, যে মার্কেট প্লেসে $1 আসে ওই মার্কেট প্লেসে $1000 আমরা নিয়ে আসতে পারবো, যদি আমরা চেষ্টা করি এবং পরিশ্রম করি, ইনশাল্লাহ। তো আশা করি আমার কথাগুলো আপনারা সকলে বুঝতে পারছেন। তো অবশ্যই এটা আমাদের নতুন টপিক আসছে, আমি জাস্ট এই জন্য এটা আমি আপনাদেরকে দেখাইলাম। আর অবশ্যই এটার স্ক্রিনশটটা আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিব, যে এই যে এখন $17.20 ছিল, 22 সেন্ট হয়েছে, তো এইটা আরো বাড়বে, ঠিক আছে। এটা আমি আরো মানে আরো বাড়বে আস্তে আস্তে করে, ঠিক আছে। তো এখানে তো অ্যাড হয়েছে, আমরা প্রায় $1.20 মতো আর্নিং করছি দুইটা অ্যাড থেকে বা দুইটা লিঙ্ক থেকে। তো এই টপিকটা এখানে আছে, অবশ্যই আমি স্ক্রিনশট আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আগামীকাল অথবা আজকে রাতের ওইদিকে দিয়ে দিব। এটা বেড়ে যাবে, আস্তে আস্তে করে বাড়বে, যেহেতু এখানে শো করছে 100% এখানে উপরে বাড়বে, ঠিক আছে। তো আমি জাস্ট আপনাদেরকে এতটুকুই বুঝাইলাম যে আমরা হচ্ছে যে মার্কেট প্লেস থেকে $1 ইনকাম করতে পারবো, সেখান থেকে চাইলে আমরা $1000 ইনকাম করতে পারবো। তো আশা করি আমার কথাগুলো আপনারা সকলে বুঝতে পারছেন। তো অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসগুলো করতে হবে এবং বুঝতে হবে, কারণ আপনি যদি ক্লাসগুলো ঠিকভাবে বুঝতে না পারেন তাহলে কিন্তু হবে না, ক্লিয়ার? তো যাই হোক, তাহলে মেইন টপিক কি বললাম? মেইন টপিক হচ্ছে আপনারা অবশ্যই সকলেই হচ্ছে কোন দেশে কাজ করে যাচ্ছেন? ইতালিতে ওয়েট লস, এই অফারটা ভালো। জার্মানিতে হেলথ অ্যান্ড বিউটি, এই অফারটা ভালো। এবং ফ্রান্সে হচ্ছে বিউটি কেয়ার, এই অফারটা ভালো। এই 3টা দেশে 3টে অফার নিয়ে আপনারা সকলেই কাজ করবেন। তবে এই 3টা দেশের মধ্যে যে কোনো একটা দেশ নিয়ে কাজ করতে হবে এবং একটা অফার নিয়ে কাজ করতে হবে। একই সঙ্গে কোনোভাবে 2টা 3টা অফার নিয়ে কাজ করা যাবে না। আমি কিন্তু বারবার বলতেছি, অবশ্যই এই 3টা দেশে যে কোনো একটা দেশ নিয়ে কাজ করবেন, হয় ইটালি, নয় জার্মানি, নয় ফ্রান্স। পরে আপনি ইউকে, কানাডা, 50টা আরো দেশ নিয়ে কাজ করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু নতুন অবস্থায় একটাকে ফোকাস দিতে হবে, একটাকে ফোকাস না দিলে একটাও লাস্টে হবে না, ঠিক আছে। তো অবশ্যই আপনাদের কাজ হচ্ছে
আপনি কোন দেশে এবং ওই দেশে কোন অফারটা নিয়ে কাজ করতে চাচ্ছেন এইটা ডিসাইড নেবেন। মানে আপনার নিশ কি এবং ভার্টিক্যাল কি এবং কোন কান্ট্রিতে কাজ করতে চাচ্ছেন এইটা আপনি আজকে ডিসিশন নেবেন এবং আপনারা নিজেরা ওই দেশ এবং ওই অফারটা দিয়ে অ্যাডকম মার্কেট প্লেসে অফার সেকশনে যেভাবে আমরা কান্ট্রি এবং ভার্টিক্যাল দিয়ে সার্চ করে দেখছি, আপনারা সকলের দায়িত্ব হচ্ছে ওখানে গিয়ে নিজের অফারগুলো দেখা এবং নিজের যে বিষয়গুলো আছে কাজগুলো আছে সেগুলো একটু ঘোরাঘুরি, মানে অ্যাডকম মার্কেট প্লেস অ্যাকাউন্টে একটু ঘোরাঘুরি করবেন। এইটা হলো আপনাদের হোমওয়ার্ক এবং আমি আগামীকাল অবশ্যই জিজ্ঞাসা করব যে কে কোন দেশ নিয়ে কাজ করতে যাচ্ছেন এবং ওই দেশে কোন অফারটা নিয়ে কাজ করতে যাচ্ছেন। ক্লিয়ার? এটা কিন্তু অবশ্যই বলবো। আর আমি সকলের সুবিধার্থে আজকের ক্লাসের ভিডিও রেকর্ডটা আপনাদের আগামীকাল হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, অথবা এই ভিডিও রেকর্ডটা আপনারা আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পেয়ে যেতে পারেন। তো অবশ্যই আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.skylineITinstitute.com এবং আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ স্কাইলাইন আইটি ইনস্টিটিউট এবং আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল স্কাইলাইন আইটি ইনস্টিটিউট। তো আমাদের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে ভিডিওটা পেয়ে যাবেন। আর অবশ্যই সকলেই আমাদের অফিসিয়াল ফেসবুক পেজটা ফলো করে রাখবেন এবং লাইক দিয়ে রাখবেন, কারণ আমরা বিভিন্ন ধরনের অফিসিয়াল নোটিশ আমরা কিন্তু আমাদের অফিসিয়াল ফেসবুক পেজেই প্রকাশ করে থাকি। তো স্কাইলাইন আইটি ইনস্টিটিউট, আমি এখানে যে লোগোটা আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমাদের অফিসিয়াল লোগো। তো সকলে ফেসবুক পেজটা ফলো করে রাখবেন, কারণ আমরা বিভিন্ন ধরনের নোটিশ দিলে যেহেতু আপনি দেখতে পারেন আপনার কাছে যেন যায়। তো এটা হচ্ছে সকলে করবেন। আর হচ্ছে ইউটিউব চ্যানেল আমাদের যেটা আছে, তো এখানে আমরা কাজের বিষয়ে বিভিন্ন কাজের আপডেট বিষয়ে ভিডিওগুলো আমাদের ওই ইউটিউবে প্রকাশ করে থাকি। তো সকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেলটা অল করে রাখবেন। এতে করে আপনি কাজের বিষয়ে যে ভিডিওগুলো আমরা যখন আপলোড করব তখন যেন আপনার সঙ্গে সঙ্গে আপনার নোটিফিকেশন চলে যায় এবং আপনি সেই আপডেটটা যেন জানতে পারেন। তো আশা করি সকলে বুঝতে পারছেন। তো আপনাদের যে হোমওয়ার্কটা দিলাম আশা করি সকলে বুঝতে পারছেন। তো অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসগুলো করতে হবে। তো একটু সকলে মেসেজে বলবেন আপনারা কি আমার ক্লাসগুলো ঠিকভাবে বুঝতে পারছেন এবং ক্লাসগুলো আপনাদের কাছে কেমন লাগছে এটা একটু মেসেজে বলবেন। আমি একটা টপিক অনেকবার করে এই কারণেই বুঝাই, হয়তোবা অনেকে বিরক্ত হতে পারেন যে স্যার একটা কথা কেন বারবার বলেন। তো এই কারণেই অনেকবার বলি, কারণ আমি চাই এখানে আমরা প্রায় 1000 স্টুডেন্ট আছি, সকলেই যেন আমরা প্রপারলি বুঝতে পারি। এখানে 2-1 জন তো শুধু শেখার জন্য আসিনি আমরা, তাই না? তো এই জন্যই কিন্তু একটা টপিক অনেকবার করে বলি। তো অবশ্যই সকলে একটা মেসেজে বলবেন মিটিং নাম্বার 1 এবং মিটিং নাম্বার 2 এ যারা আছেন যে আমার ক্লাসগুলো আপনারা কি ঠিকভাবে বুঝতে পারছেন, বা আমি যেগুলো বোঝাচ্ছি আপনারা কি বুঝতে পারছেন, বা আমার ক্লাসের মানে ক্লাসটা আপনারা ঠিকভাবে শিখতে পাচ্ছেন কিনা, বা আপনাদের কাছে আসলে ভালো লাগতেছে কিনা, মানে জাস্ট আমি ফিডব্যাকটা জানতে চাচ্ছি। সকলে একটু মেসেজে বলবেন। ওকে, আলহামদুলিল্লাহ, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কথা বলার জন্য। জি, হোমওয়ার্কটা তো এই যে দিলাম যে আপনারা অবশ্যই 3টা দেশে ইটালি, জার্মানি এবং ফ্রান্স, 3টা দেশে 3টা অফারের কথা বলছে। আপনি কোন দেশে কোন অফারটা নিয়ে কাজ করতে চাচ্ছেন এটা ডিসাইড নেবেন এবং এক কম্বো মার্কেট প্লেসে ঘুরে ঘুরে দেখবেন। এ পর্যন্ত আপনাদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? তো যাই হোক, আশা করি সকলে বুঝতে পারছেন। আগামীকাল ঠিক রাত 9টায় আমাদের ক্লাস অনুষ্ঠিত হবে। আস্তে আস্তে অ্যাডভান্স পর্যায়ে ক্লাসগুলোতে কিন্তু আমরা চলে যাব। তো অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসগুলো করার এবং বোঝার চেষ্টা করবেন। আগামীকাল ঠিক রাত 9টায় আমাদের ক্লাস অনুষ্ঠিত হবে। সকলে দ্রুত জয়েন হওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু সিট ফিল আপ হয়ে যাবে। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। দেখা হবে আগামী ক্লাসগুলোতে। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম। আগামীকাল ঠিক রাত 9টায় আমাদের ক্লাস অনুষ্ঠিত হবে। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।